তুমি জাগনি বলে জাগেনি জাতি, ভাঙেনি আজ ঘুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তুমি জাগনি বলে জাগেনি জাতি, ভাঙেনি আজ ঘুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তাই তুমি আজ জেগে ওঠো, ভেঙে তোমার ঘুম, ভেঙে তোমার ঘুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো পাবনাবাসী জাগো। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে। তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে। তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে হচ্ছে যে খুন, হচ্ছে কত গুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো সাথিয়াবাসী জাগো। তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা। তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যায় তারা। তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা। তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যায় তারা। তুমি জাগনি বলে নিরাপদে নেই পথঘাট কি বারুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো পাবনাবাসী জাগো। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি। তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি। তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি। তুমি জাগনি বলে সিরিয়ালের আগুন, তুমি জাগনি বলে সিরিয়ালের আগুনে জ্বলছে রে আগুন। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে হুতুম পেঁচা ডাকছে মাথার পরে। তুমি জাগনি বলে কোরআনের পাখিরা বন্দি কারাগারে। তুমি জাগনি বলে হুতুম পেঁচা ডাকছে মাথার পরে। তুমি জাগনি বলে কোরআনের পাখিরা বন্দি কারাগারে। তুমি জাগনি বলে কেউ জাগে না, ভাঙে না কেউ ঘুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি না জেগে আজ পথ চেয়ে আছো, জাগবে বুঝি কেউ? তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সে। ঠিক না বেঠিক? ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দাও সাড়া দাও ওগো রাসূল আজকে কাঁদে যাহারা পরপারের কান্ডারে তুমি মোদের জানের পিয়ারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ ঠিক না বেঠে
মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামির হে, প্রতিটি কাজে কামির। কথা ঠিক আছে নাকি ভুল আছে? আমরা মুসলমান এখন শুধু নামে, কাজে মুসলমান খুব কম আছি। এর প্রমাণ হলো আজকে এই গ্রামে এই অঞ্চলে যতটুকু প্যান্ডেল করা হয়েছে কোরআনের মাহফিলের জন্য, যদি গানের কোনো অনুষ্ঠান করা হতো বলেন তো এইটুকু প্যান্ডেলে কি আসতো? তোর হিন্দুরা আসতো দেখতে, বৌদ্ধরা খ্রিস্টানরা আসতো কারা? আমার মমতা জাপা যতই সংসদ সদস্য ফেল করুক, ওনার যদি এখানে আনা হইতো, আপনার বলেন তো আমার, আপনি বলেন এখানে কি জায়গা দিতে পারতেন? এই জায়গায় বলছে কোনো সম্ভবই না। তো ওরা কারা? ওরা কারা? হ্যাঁ, এই যে জায়গা ধরতো না, কোন হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, এই মুসলমানেরা এই প্যান্ডেল শুধু না, এখান থেকে রাস্তায় চলাচল করা যেত না, কারণ মমতাজ এসেছে, মনির খান, শাহরুখ খান, শাকিব খান এরা এসেছে। আমার উস্তাদজি চলে যাচ্ছেন, উস্তাদকে আমি একটু আবার আসবেন। হ্যাঁ না যান, আমি খাওয়া দাওয়া করে আসেন, মানে আমি একটু সম্মান জানাবো তাই চলে যাচ্ছেন, আমি মাইকি বলবানে যান। উনি আমাদের রাহবার, কি উনারা হলেন পুরাতন চাউল। কি চাউল? আপনাদের দিকে এই প্রবাদটা আছে কিনা যে পুরানো চাউলে ভাত বাড়ে? তো উনারা হলেন পুরাতন চাউল। উনারা যতটুকু কথা বলেন ওটা কথা না, ওটা যেন মণিমুক্তা ঝরে পড়ে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ উনাদের মুখ থেকে যে কথাটা শোনান সেটা আমাদের জন্য খুব দরকার। একবার নাকি একজন মারা যাওয়ার সময় তার সন্তানকে বলেছিল যে তুমি প্রতি লুকমায় মাছ খাবা আর 3 মাথার কাছ থেকে বুদ্ধি নিবা, আর একটা কি বলেছিল, 3টা পরামর্শ দিয়েছিল। তো ও মানে প্রতি লুকমায় মাছ খাইতে যে রুই মাছ ইলিশ মাছ কিনে আনে, মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখন পরে ফকির যখন হওয়ার উপক্রম, তখন বলেছে 3 মাথার কাছে বুদ্ধি নিতে বলেছিল, তো কোথায় পাই 3 মাথা ওলা মানুষ, তো কোথাও পাইনি। তো পরে একজন বলল 3 মাথা বলতে বুঝাইছে যখন একজন মানুষ বয়স হয়ে যায়, সে যখন বসে থাকে তখন 2টা হাঁটু আর মাথাটা এক জায়গায় থাকে, তখন দেখা যায় যে 3 জন বসে আছে। তো এই জাতীয় মুরব্বীদের কাছ থেকে বুদ্ধি নিতে হয়। আর প্রতি লুকমায় মাছ খাইতে যে বলেছিল, ওর কাছে যে খুঁজে পাইছে যে আসলে ছোট ছোট মাছ যেগুলো বাজারে মানুষ কিনতে চায় না, এইগুলো খাবা, তাইলে উন্নতি হবে। এর মতো বড় বড় মাছ খেয়ে বসে আছে প্রতি লুকমায়। এটা একটা উদাহরণ, বা এই জাতীয় ওসিয়ত অনেকেই অনেক সময় করে থাকে। তো যাই হোক, উনারা আমাদের মুরব্বী শ্রদ্ধাভাজন। এই যে আমার ডান পাশে বসা আছেন আজকের মাহফিলের মনে হয় সভাপতি, না সভাপতি আছেন? রসুলপুর তাহিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্প আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতিত্ব করার কথা যার জনাব মোসাম্মদ জাহানারা বেগম, ওনার সভাপতি থাকার, ও না জনাব আলহাজ মোহাম্মদ আরশেদ আলী, ও আবার মহিলা মাহফিল আছে, ও আচ্ছা। তো আরশেদ আলী সাহেব উনি হয়তো আসতে পারেননি। আমার আগে আলোচনা করেছেন হজরত মাওলানা জাহাঙ্গীর আলম, আলোচনা করেছেন হজরত মাওলানা মোহাম্মদ শাহিদুল ইসলাম ভাই, এবং আলোচনা করেছেন আমার পিতৃতুল্য, যার জুতা দুখানা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, হজরত মাওলানা মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব, সাবেক মুদাররিস, তারাবাড়িয়া সিনিয়র আলিম মাদ্রাসা পাবনা। এছাড়া আরো অতিথি হিসাবে অনেকের থাকার কথা, হয়তো এসেছেন অনেকেই আসেন নাই। স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা অনেকেই আছেন যারা আমার থেকে ইলমে আমলে অনেক উপরে। আমি তাদের সামনে বেয়াদবের মতো কথা বলছি, আল্লাহ যেন ক্ষমা করেন। পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে দয়া করে মায়া করে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন না। আল্লাহর কোনো মানে দায়ী ছিল না যে আমাদেরকে মানুষ বানাইতেই হবে। আবার আমরাও আল্লাহকে বলি নাই আল্লাহ আমাদের মানুষ বানাই পাঠাও। আমাদেরও রূহ দিয়েছেন, একটা শিয়াল কুত্তা বিলাইয়ের রূহ আছে না নাই? তাদেরও রূহ আছে। এই যে রূহ তাদের দিয়ে পৃথিবীতে পাঠাইলেন, কেউ হয়েছে শিয়াল, কেউ কুত্তা, কেউ বিলাই। আমি মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, এই এলাকায় মনে করেন শিয়াল আছে না নাই? কোনো একটা শিয়াল যদি দিনের বেলা বের হয়, কোন শিয়ালটা, যেই শিয়ালটা খুব ইমানদার,
খুব আল্লাহওয়ালা, কোনোদিন কারো মুরগি ধরেই নাই, বরং অন্যরা যখন মুরগি ধরে তখন সে মানুষকে, অন্য শিয়ালদেরকে নসিহত করে, দেখো মানুষের মুরগি ধরো না, ওরা কত কষ্ট করে এগুলো লালন পালন করে, আর তোমরা ধরে খাও, এর থেকে তোমরা ব্যাঙ ধরে খাও, তোমরা এর থেকে সাপ ধরে খাও, ইঁদুর ধরে খাও, এগুলো ধরে খাও, মানুষের মুরগি নিও না, অনিষ্ট কেন করো। এই কথা যে শিয়ালটা ওয়াজ করে করে অন্য শিয়ালদের বুঝায়, এই শিয়ালটাও যদি সরিষা ক্ষেত থেকে পাবনায় কোনোভাবে বের হয় দিনের বেলায়, আর আমার চাচাজি যদি ওই জায়গায় হাতে একখান পাইছনি থাকে, বলেন তো ছেলে বাড়বে না বাড়বে না? ও কি অপরাধ করেছে? উনার বাড়ি কোনোদিন সে যায়ও নাই, চেনেও না, উনার বাড়ির মুরগির ঘর তো দূরের কথা, উনার গ্রামটাই জানে না, কিন্তু দিনের বেলা একটু বের হয়েছে, হাতে একখান কাইতে আছে, অমনি ছেলে মেরে দিয়েছে শিয়ালে। শিয়াল কয়, আল্লাহ, আমি যে মানুষের মুরগি ধরার জন্য আমার ভাই ভাগারদের বলি যে খবরদার ধরো না, আর আমারে মানুষ এত জ্বালায়। এই যে এটা কেন বললাম, আল্লাহ চাইলে এমন কোন প্রাণী আমাদের বানিয়ে পাঠাতে পারতেন, যেই প্রাণী হওয়ার পরে আমরা ওই দিনের আলোতে বের হওয়ার কোনো সুযোগ পাইতাম। একটা সাপ, দেখেন সাপকে ভয় পায় না এমন কেউ আছে? কিন্তু সেই সাপ কি নিরাপদে বেড়াইতে পারে? সাপের ভয় পায় এটা ঠিক, কিন্তু সাপ যদি কোনোভাবে বের হয় তারে মাইরে, শুধু মারে না, কয় ও আবার বাতাস খেয়ে বেঁচে যেতে পারে, ওর পুরা, ও দুনিয়ার পরে জাহান্নাম দেয়। সত্য না মিথ্যা? আপনারা যদি করে এটা, আমাদের ওদিকে করে, সাপ মেরে কয় আবার বেঁচে যাবে, কিন্তু ওরে পুড়াইতে হবে, আবার বিচলি দিয়ে আগুন করে তারপরে সেটারে পুড়ায়। এই দেখেন, একটা সাপ হওয়ার কারণে কোনোদিন কাউরে কামড়ায় নাই, কোনোদিন কাউরে ডিস্টার্ব করে নাই। সাপ কিন্তু মানুষ দেখে ওই ভয়তে পালাইতে থাকে, যখন দেখে বেকায়দায় পড়ে গেছি তখন একটু ফনাটা উঠায়, এই উঠাইছে কেন, কাম ছাড়া, বেরোইলেই তো মারা শেষ। তো আল্লাহ চাইলে এমন কোন, এবার দেখেন অনেকেই বলে অমুক তো বাঘের বাচ্চা, তো এই বাঘও যদি কোনোভাবে লোকালয়ে প্রবেশ করে, সেই বাঘও জান নিয়ে সুন্দরবনে ফিরে যাবে, এরকম বাঘ এখনো হয় না। হয়েছে যে সুন্দরবন থেকে একটা বাঘ এসেছে লোকালয়ে, আর মানুষজন সবাই ঘরে দরজা দিয়ে বসে রয়েছে, এরকম করবে কেউ? কবে নিয়ে আই লাঠি, আজ মরি মারবো, কিন্তু বাঘ আগে তেজ মেরিনি, তারপরে অন্য কথা। ঠিক না বে ঠিক? তার মানে বাঘ বানায় পাঠাইলেও আমাদের কোনো দাম ইজ্জত ছিল না। আবার যদি বাঘ বানায় বাংলাদেশের চিড়িয়াখানায় ঢুকাইতো, তাইলে তো একেবারে লাইফ শেষ। মনে করেন ভাগে লিখা রয়েছে গরুর গোশ, মরা পোল্ট্রি খাওয়ায়। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তো এই জন্য যে আল্লাহ এত কিছু না বানায় আশরাফুল মাখলুক মানুষ বানিয়েছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় নাই, শুকরিয়া আদায়, কৃতজ্ঞতা বোধ হয় নাই। আপনার যদি কোনো এমপি মন্ত্রী আপনার কিছু দেয়, সে আনন্দ, আপনার দাঁত যদি আরো ৫-৭টা থাকতো সেগুলো দেখাই দিতেন। ঠিক না বে ঠিক? এমপি মন্ত্রী যদি কিছু দেয় হাতে করে, ওরে বাবা খেলাতে খেলাতে, আজকে খেলা হবে, আজকে দিয়েছে এমপি। ঠিক না বে ঠিক? এত হাসি, দাঁত ঘরে থাকে না একটা, সব বাইরে, দরজা খুলে হাসি। যেই এমপি মন্ত্রী অথবা চেয়ারম্যান একটা পুরস্কার দিল, এতে যদি এত হাসি লাগে যে আল্লাহ বিনা চাওয়ায় হাত দিল, পা দিল, চোখ দিল, কান দিল, কথা বলার শক্তি দিল, স্ত্রী দিল, সন্তান দিল, এত কিছু দেওয়ার পরেও যে সেই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না, আমাদের মতো অকৃতজ্ঞ কেউ আছে? বলেন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, কেমন শুকরিয়া আদায় করা লাগবে? আমার চাচাজি বাড়িতে একটা কুত্তা পুষেছে, কুকুর পোষার পরে সেই কুকুরকে কি বিরিয়ানি রান্না করে খাওয়ায়? কেউ বিরিয়ানি রান্না করে খাওয়ায় না, পোলাও রান্না করে খাওয়ায় না, কুরমা খাওয়ায় না, ডিমগুলো সিদ্ধ করে খাওয়ায় না, মাছগুলো দামি মাছ ইলিশ মাছ কিনে এনে খাওয়ায় না, বরং যেগুলো তারা খায়, খাওয়ার পরে যে উচ্ছিষ্ট হাড় কিংবা কাটা থাকে, ওইগুলো কুকুরের খাবার হিসেবে তাদেরকে দেওয়া হয় না, হয় না? এই হাড় অথবা কাটা খেয়ে সারাটা রাত বাড়িতে পাহারা দেয়। উনার বাড়িতে কুকুর পাহারা দিচ্ছে। আমি একদিন রাত্রে গেলাম, কুত্তা রয়েছে গেটে, আমার দেখার পরে বুঝতে পারে নাই যে আমি হুজুর। উনি করে না আওয়ামী লীগ, আমি তো করি বিএনপি জামাত মার্কা লোক। অমনি কুত্তা শুরু, এই তুই আইসিস খেলতে, তুই অন্য দলের লোক? হ্যাঁ, আমার এই বাড়ি আওয়ামী লীগের বাড়ি, তোর ঢুকা যাবে না। কথার কথা, কুত্তা শুরু করে দিয়েছে, এই বাড়ি ঢুকা যাবে না, তোর এত বড় সাহস, এই এটা প্রেসিডেন্টের লেখা, হ্যাঁ তুই এত বড় সাহস আমার বলতেছে। এই বলে তো, ওদের ভাষায় এই বলে তো নাকি, এইগুলো বলতেছে। হঠাৎ কুত্তার আওয়াজ শুনে, কুকুরের ডাক শুনে উনি যখন এসেছে, এসে দেখে না, দল যদিও আলাদা কিন্তু আমাদের সম্পর্ক ভালো আছে। বলতেছে, এই থাম, কুত্তারে বলিছে। কুত্তা বুঝতে পেরেছে ভুল করে ফেলিস রে, বোঝে না, বোঝে না, ওকে আবার ডাকে,
ও কি করে, ভুল করে ফেলেছি, শুধু এখানেই শেষ না, ও ভুল করে ফেলেছি এই না, ও করে কি, যখন কুকুরে গরম দেয় আর আমারে হাত পাত ধরি গলায় জড়ায় ধরিয়েছে, ধরলে কুকুর মনে কাছে আয় আয় করেছ কি, ও কয় আমার ভুল হয়ে গেছে, মাফ করতে হবে। দেখবেন যে ওই মাটিতে হাসর দেবে আর লেজটা নাড়াবে আর মাফ করতে মাফ করতে, আবার মাফ করতে, বলে না বলে না, আমার মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আমি বড্ড ভুল করে ফেলেছি, আহারে আমি বুঝতে পারি নাই আপনার সাথে ওর এত সম্পর্ক, আমি মনে করলাম অন্য দলের লোক, এই জন্য বললাম খেলা হবে, কিন্তু এখন বুঝতে পারছি আমার ভুল হয়েছে, মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও। একটা কুকুর দেখেন যখন বুঝতে পারে যে রং নাম্বারে ডায়াল করা হয়ে গেছে, তখন এত করে ক্ষমা চায়, খাইলো হাড় খাইলো কাটা, কত কৃতজ্ঞ মালিকের প্রতি। আবার যদি দেখে যে না সত্যিকার অর্থেই ও ঘেউ ঘেউ করছিল, চোর ঢুকেছে, মালিকও বললে চোর লাঠি নিয়ে আয়, লাঠি এনে মালিক বেরোনোর আগে ও আগে চোরের কাছে যায় না, যায় না, মালিক যেখানে থাকে তার থেকে 10 হাত সামনে থাকে না পিছনে থাকে, সামনেই থাকে, কুকুর কখনো পিছনে থাকে না, এগিয়ে যায়, আমি সামনে যাচ্ছি আপনারা আসেন, কুকুর বলে আসেন, আমি চাইতে হচ্ছি, কথা বোঝা গেছে তো ভাই, এটা হাসির কথা না, এটা বোঝার জন্য বললাম। একটা কুকুর যদি একটু কাটা খেয়ে একটু হাড় খেয়ে ওই বাড়ির উচ্ছিষ্ট খেয়ে সারাটা রাত জেগে পাহারা দেয়, সারাটা রাত যদি ওই প্রভুর প্রতি ওই মালিকের প্রতি কৃতজ্ঞ থাকে, ওই বাড়িওয়ালার বাড়িটা পাহারা দেয়, শুধু তাই না, ভুল হইলে ক্ষমা চায়, আর ভালো করলে পুরস্কার বলে কিছু চায় না, বরং নিজের জীবন বাজি রেখে চোর ধরার জন্য সামনে ছুটে যায়। আর আমরা সেই কুকুরের থেকেও কতটা নিচে নেমে গেছি, যেই রব আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন, আমাদের সন্তান দিলেন, স্ত্রী দিলেন, জমি দিলেন, জায়গা দিলেন, খেটে খাওয়ার শক্তি দিলেন, এই পৃথিবীতে চলাচল করার জন্য রাস্তা করে দিলেন, পান করার জন্য পানি দিলেন, একই মাটিতে দাঁড়ানো, একই জায়গায় খেজুর গাছ, নারকেল গাছ, তাল গাছ, বেল গাছ, আলু গাছ, কাঁঠাল গাছ, এক একটা গাছ থেকে ওই মাটি থেকে একই রকম পানি তারা আহার করতেছে, কিন্তু এক একটা গাছ এক এক রকম ফল ডেলিভারি দিচ্ছে, কাঁঠাল খাইলে একরকম স্বাদ, আবার এই খেজুর গাছ একই পানি খাইলো, সেই পানি খাওয়ার পরে খেজুর গাছ থেকে কপাল কাটলেন, কত সুন্দর মিষ্টি সুস্বাদু পানি বের হয়ে আসলো, এই পানিটা খাওয়ার পরেও একবারও মনে হয় না আমার আল্লাহ কত সুন্দর রস আমার জন্য রেখে দিয়েছেন, এই পানিটা এই রসটা খাওয়ার পরে আপনার কৃতজ্ঞতা মনে আসে না, আরে আমার রব আমার জন্য কত সুন্দর করে রেডি করে রেখেছে, এত সুন্দর মিঠা আমি খাইলাম না, একবার আলহামদুলিল্লাহ বললেন না, আপনি মাঠ থেকে গরুরে খ্যার খাওয়াইলেন, ঘাস খাওয়াইলেন, কিছু খোল খাওয়াইলেন, এই গরুটারে যখন দুগ্ধ দোহাইলেন, কত সুন্দর সাদা দুগ্ধ, পানি খাইলো, খড় খাইলো, ভুসি খাইলো, এই দুগ্ধ কোথা থেকে আইলো, মহান রব সুন্দর করে আপনার জন্য দুধ বের করে দিলেন, এই দুধটা আপনি খাইলেন, একবারও মনে হইল না যে আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন, একবারও মনে হয় নাই আল্লাহর শুকরিয়া আদায় করেন। ওগো আমার ভাইরা, এমনি ভাবে যদি পৃথিবীতে তাকান, কোথাও পানি নাই, পানির পিপাসায় আপনি পিপাসার্থ হঠাৎ একটা নারকেলের গাছ পাইলেন, দেখেন ডাব পারলেন, কত সুন্দর সুস্বাদু মিঠা ঠান্ডা পানি, পানিটা কেটে যখন খাইলেন প্রতৃপ্ত হইলেন, একবারের জন্য আলহামদুলিল্লাহ বলার কথা মনে আসলো না। আপনি যে মুরগিটা খান, এই মুরগিটার দেশি মুরগির একরকম স্বাদ, পোল্ট্রি মুরগির আর এক রকম স্বাদ, গরুর গোশের একরকম স্বাদ, ছাগলের গোশের আর এক রকম স্বাদ, প্রতিটা গোশত এক এক রকম স্বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য করে দিয়েছেন। মাছ খাইলেন, নদীর মাছের এক স্বাদ, পুকুরের মাছের আর এক স্বাদ, বিলের মাছের আর এক স্বাদ, সাগরের মাছের আর এক স্বাদ, এগুলো খাইলেন, তাও আলহামদুলিল্লাহ বলার কথা মনে আসলো না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওগো আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার নিয়ামত খাওয়ার পরে তোমরা অকৃতজ্ঞ হইও। কথাটা কার? অকৃতজ্ঞ কি হওয়া যাবে? তাইলে শুকরিয়া আদায় করব কার? সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে কমে না। আল্লাহকে আমি মাঝে মাঝে যখন কোনো কিছু পাই, নিজে নীরবে আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার কথাটা বললাম কেন বলি, মাঝে মাঝে চোখে পানি চলে আসে, আহারে এত কিছু পাওয়ার যোগ্য কি আমি ছিলাম? তুমি আমার কত কি দিলাম। ছোটকালে বাবা হারিয়েছি, 14 বছর বয়স যখন বাবাকে হারালাম, অর্থ অভাবে ঢাকা গার্মেন্টসেও কাজ করেছি, পরিশ্রম করেছি, মালয়েশিয়াতে জব করেছি,
আবার সেই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় এনে দিলেন, এত সম্মান দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা। আমি বলি, ওগো আল্লাহ, সারাটা জীবন যদি তোমার ইবাদত করি, সারাটা জীবন যদি তোমার কাছে সিজদায় নত হয়ে থাকি, তুমি আমার যত নিয়ামত দিয়েছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না। সুতরাং তুমি ক্ষমা করে দাও, যা দিয়েছো ক্ষমা করে দাও। বলার দরকার আছে না নাই? এই উঠে যাচ্ছ দুইজন তিনজন, তোমরা কারা? এই এদিকে তাকাও। এই আপনাদের সমস্যা কি? আমি কইলে আবার দোষ হয়ে যায়। দেখেন পুরো দুইজন জুব্বা পরা, আমি কইলে আবার এসে কইবে না কি ভাই আপনি আমাদের এভাবে বললেন কেন? এখানে আমি এখনো আমার খারাপ কথা বলেছি একটা? উঠলো, দেখেন দুইজনই হুজুর মানুষ, তো আমি অন্যদের ভালো বানাবো। যে কটা ভালো সাজে এরাই তো ভালো না। সেদিন এক জায়গায় কইছি, কইলে এসে কয় কি হুজুর আমাদের এইভাবে বললেন। আমি বললাম এইভাবে বলবো, আপনারা উঠেই তো পরিবেশটা নষ্ট করেন। এত এখানে কথা বলছি, উনি পরিবেশ নষ্ট করে চলে গেল দুইজন। আপনাদের ভালো না লাগলে, যে যার ভালো লাগবে না, আমি বলি যদি মনে করেন যে শেষ পর্যন্ত থাকবো না, তাহলে এর মধ্যে আসবেন না, বাইরে থাকবেন, বাইরে থেকে আস্তে করে চলে যাবেন। কারণ কি, এটা একটা ক্লাস। এখানে কথা বলার সময় মনোযোগ রাখা লাগে, আপনাদেরও মনোযোগ রাখা লাগবে, আমারও মনোযোগ থাকা লাগবে, ঠিক না বেঠিক? কথা তো চাইলেই বলা যায় না, চাইলেই যদি বলা যেত এটা যে কেউ তো বলতে পারতো, পারতো না? তো এটা একটা ক্লাস, এবং এই ক্লাসটা শুধু যে সে ক্লাস না। আমি যখন কলেজে ক্লাস নিই, যখন ক্লাস আমাদের ওখানে 6 থেকে 12 পর্যন্ত, যখন 6-এ যাই, 6-এর সবাই একই বয়সের, ওদের 6-এর আঙ্গিকে কথা বলে, ষষ্ঠ শ্রেণীর যারা, ওদের ওই আঙ্গিকে কথা বলা যায়। এখন যখন ইন্টারের ক্লাসে যায়, তখন তাদের আঙ্গিকে কথা বলা লাগে। ওখানে শুধু ইন্টার, ওদের বাচ্চাদের কথা বলা লাগে না। তো এখানে যারা, ওই যে আরেকজন গেল, তাও পাঞ্জাবিওয়ালা, এই পাঞ্জাবিওয়ালাগুলো আগে বের হোক, পাঞ্জাবিওয়ালাগুলো বের হোক। এরা এরা জীবনে মানুষ, ভালো মানুষ সাজে কিন্তু উপর দিকে, এরা কিন্তু বাস্তবে ভালো না। ওই দিন বলেছি যে অনেক ইমাম আছে, যে ইমামতি করার সময় 5 ওয়াক্ত নামাজ পড়ায়, কিন্তু যখন ছুটিতে যায় নিজের নামাজটাও জামাতে পড়ে না। এই বলার কারণে আমি বললাম, এইরকম ইমাম যদি থাকে যে নিজের নামাজটাও ঠিক মতো পড়ে না, আমি নিজে চোখে দেখেছি ইমামতি করে, যখন ছুটিতে আসে তখন আর নিজের নামাজের খবর থাকে না। 2 দিন ছুটি, নিজে নামাজ পড়ছে কি পড়ে, মাঠে পড়িয়ে আছে, গরু খাওয়াচ্ছে, ছাগল খাওয়াচ্ছে, ওর নামাজের খবর নেই। বললাম এদের পিছনে নামাজই হবে না। আমার এসে ধরি কয় কি, হুজুর মাহফিলতে উঠে গেলি নামাজ হবে না কেন আমাদের পিছনে? আমি বললাম এইটা তো কই নাই, আমি বলেছি যারা ইমামতি করে কিন্তু ছুটি পাওয়ার পরে বাড়িতে আর নামাজ পড়ে না, তাদের পিছনে নামাজ হবে না। কথা ঠিক আছে তো বাজার? কথা ভালো করে বুঝতে হবে। আল্লাহ বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা হৃদয়ের কান দিয়ে চুপ থেকে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। আল্লাহ কইছে চুপ থেকে শুনতে, হৃদয়ের কান দিয়ে, আর তুমি ওইটা চলে যাও। তুমি কি আল্লাহ থেকে বেশি বোঝো নাকি? আর যদি বেশি বোঝো তাহলে এর মধ্যে আসবে না, বাইরে থাকো। কথা ঠিক আছে তো? মনটাই নষ্ট করে দেয়। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার ভাইরা, আমরা চাইলেই কাউকে এখানে রাখতে পারবো? কেন পারবো না? কারণ আল্লাহ যদি না চায়, আব্দুল্লাহ বিন উবাই কার পিছনে নামাজ পড়তো? রাসূলের পিছনে। শুধু 1 ওয়াক্ত না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাও কোন ভাবে নামাজ পড়তো জানেন কিনা? জামাতে। শুধু জামাতে না, নামাজ পড়ার পরে বলতো, ওগো মদিনাবাসী সবাই বসে যাবা, মুহাম্মদ যে কথাগুলো বলে সেই কথাগুলো কান দিয়ে শুনবা, সুন্দর করে শুনবা আর মেনে চলবা। এই কথা বলতো কিনা? আব্দুল্লাহ বিন উবাই নামাজ শেষে সবাইকে বলতো, বসো, মুহাম্মাদের কথা শোনো, সে খুব ভালো মানুষ, মক্কা থেকে এসেছে, সে আমাদের খারাপ চায় না, সে আমাদের ভালো চায়। এই কথা মসজিদে বলতো। আর বাইরে যেয়ে মক্কার লোকজনের সাথে যোগাযোগ রেখে বলতো, তোমরা আইসো আমরা আসি, খেলা হবে। তোমরা আইসো আমরা আসি, খেলা হবে। বিশ্বাস হয় আপনাদের? এই কথা বলে যুদ্ধ বাঁধাতো। এই আব্দুল্লাহ বিন উবাই 5 ওয়াক্ত রাসূলের পিছনে বা জামাত নামাজ আদায় করার পরেও কি বেহেশত পাবে? না, বেহেশত পাবে না। অথচ আব্দুল মুত্তালিবের ছেলে
আবু তলিব, আবু তলিব, আবু তলিব নবীর চাচা। এই নবীর চাচা কালেমাও পড়ে নাই, নামাজও পড়ে নাই, সেও জান্নাত পাবে, কিন্তু তার দুইটা পাদুকা জুতো থাকবে জাহান্নামের। জান্নাত পাবে কিন্তু দুইটা জুন্নাত। সবচেয়ে কম শাস্তি, জাহান্নামের সবচেয়ে কম শাস্তি পাবে কে? আবু তালিব। আবু তালিব রাসূলকে এতটাই ভালোবাসতেন, আপনাদের জানা আছে রাসূলের যখন দাদা মারা গেল 8 বছর বয়স, সেই 8 বছর থেকে নিয়ে শুরু করে আল্লাহ রাসূল নবুয়তি জিন্দেগিতে চাচাকে পেয়েছেন। চাচাকে যেই বছর হারিয়েছেন ওই বছর আবার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন। ওই বছর আবার তায়েফে দাওয়াত দিতে যেয়ে মার খেয়ে রাসূল আহত হয়েছিলেন। এটা ছিল রাসূলের শোকের বছর, কষ্টের বছর। চাচার জন্য এতটাই দুঃখ ছিল। দুঃখ থাকার কারণ কি? চাচা ছিলেন নিরেট একজন ভালো মানুষ, কিন্তু তিনি ঈমান আনেন নাই। ও যখন কাফেরেরা বলল, আবু তালিব তোমার কাছে বলছি তুমি তোমাদের ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও। কয় না, তোমাদের হাতে তুলে দেওয়া যাবে না। বলো কি বলবো? আমি প্রস্তাব নিয়ে যাই, মুহাম্মাদের বলে দেব। কয় আমাদের পক্ষ থেকে 3টা প্রস্তাব দাও। 1 নম্বর হলো যদি সে মক্কার নেতা হতে চায় তাকে নেতা বানিয়ে দেব। 2 নম্বর যদি সে সবচেয়ে সুন্দরী নারী চায় তাকে সুন্দরী নারী দেব। 3 নম্বর হলো যদি সে সম্পদ চায় তার এত সম্পদ দেব যে সে কল্পনাও করতে পারবে না। এই 3টা প্রস্তাবের কোনো একটা মেনে নেয় কিনা দেখো। আবু তালিব এসে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ আমার তো ওরা থাকতে দেয় না, আমার পরে নির্যাতন করে, নিষ্পেষণ করে, আমাকে মানসিক চাপে রাখে, বলে তোমার ভাতিজা তো আমাদের মার্কার বিরুদ্ধে কথা বলে, আমাদের দলের বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে চেয়ার থেকে টেনে নামাতে চায়, আমাদের বিরুদ্ধে হরতাল অবরোধ দেয়, আমাদের বিরুদ্ধে কথা বলে। সুতরাং তোমার ভাতিজার কিন্তু রক্ষা হবে না। তুমি যদি আমাদের হাতে না দাও তাহলে তোমারও ধরি একসাথে পাড়ানো হবে, একসাথে মামলা দেব, রিমান্ডে নেব, তারপরে ফাঁসিতে ঝুলাইয়ে ওপারে। কথা কয় না? সেই সময় ছিল, এখনো আছে না নাই? সেই সময় বলল যে এই কাজগুলো করা হবে। ওগো আবু তালিব তুমি এখন কি করবা? আবু তালিব বলল আমি আমার ভাতিজাকে বলে দেখি। ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোপনে ডাকলেন, সুন্দর করে একাকিত্বে বললেন, ওগো আমার ভাতিজা আমি তোমাকে বড্ড ভালোবাসি। তুমি তোমার বাবাকে হারিয়েছো ছোট্টবেলায়, তোমার মায়ের গর্ভে থাকতে। যখন তুমি তোমার 6 মাস তোমার মায়ের গর্ভে, তখন তোমার বাবা নাই। তারপরে 6 বছর বয়সে তুমি তোমার মাকে হারিয়েছো। তারপরে 8 বছর বয়সে আমার বাবা তোমার দাদা যে তোমার দায়িত্ব নিয়েছিল, তোমার নামটাও রেখেছিল, সেই দাদাকে হারিয়েছো। এখন তোমার অভিভাবক আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই। আমি যদি তোমার ছায়া না দিই তাহলে মক্কার কাফেরেরা তোমাকে হত্যা করবে, তোমাকে মেরে ফেলবে। আমি তোমার লিডার, আমি তোমার শেল্টার দিচ্ছি, এই জন্য আমার পরে নির্যাতন। ওগো মুহাম্মদ আমি তোমার চাচা, তোমার ভালো চাই। আমি তোমাকে কাফেরদের পক্ষ থেকে, মক্কার মুশরিকদের পক্ষ থেকে 3টা দাবি আমি নিয়ে এসেছি। মক্কার লিডারেরা চাই, আবু জাহেল আবু লাহাবেরা চাই, তুমি এই 3টার যদি কোনো একটা মেনে নাও নিতে পারো, অথবা 3টাই যদি মেনে নাও নিতে পারো, বলো মুহাম্মদ তুমি মানবা কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা বলেন কি প্রস্তাব? বলল 1 নম্বর প্রস্তাব হলো তুমি যদি নেতা হতে চাও তোমাকে মক্কার নেতা বানিয়ে দেওয়া হবে, তবুও দয়া করে আমাদের মূর্তির বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে, আমাদের মার্কার বিরুদ্ধে কোনো কথা বলো না। 2 নম্বর প্রস্তাব যদি সুন্দরী নারী চাও সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দেয়া হবে। 3 নম্বর প্রস্তাব যদি তুমি সম্পদ চাও মক্কার সবচেয়ে ধনী তোমাকে বানিয়ে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো চাচা ওরা তো যেটা সম্ভব সেটা দিতে চেয়েছে, আর আমি আপনার বলে দিই শুনে নেন আমার চাচা, তাতে আপনি যদি আমার সহযোগিতা করেন করতে পারেন, না করলেও না করতে পারেন। ওগো চাচা ওই আকাশের সূর্যটা ধরে যদি আমার ডান হাতে দিয়ে দেয়, আর আকাশের চন্দ্রটা ধরে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, যেটা অসম্ভব তাও যদি সম্ভব হয়ে যায়, 2টো সূর্য আর চন্দ্র আমার 2 হাতে দিয়ে দেয়, তবু আমি যে দলের কথা বলি, আমি যে মার্কার কথা বলি, আমি যে মতের কথা বলি, যে পথের কথা বলি, এই মত থেকে 1 চুল পরিমাণ সরে দাঁড়াবো না। আল্লাহর নবীর এই চাচা ওই দিন জবাব দিয়ে বলেছিলেন, যাও তোমার সাথে আমার সম্পর্ক নেই, বলেছিল নাকি? না বলে নাই। যদিও তিনি মুশরিক ছিলেন তবুও বলেছেন, ওগো ভাতিজা এই যদি হয় তোমার সিদ্ধান্ত, ভাতিজা তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি, তুমি তোমার কাজ চালিয়ে যাও। বলেন আল্লাহু আকবার। একজন মুশরিক হওয়ার পরেও এই শেল্টার শুধু দেয় নাই, যখন আল্লাহর নবীকে
জেলখানায় রাখা হয়েছে। জেলখানা ছিল না, ছিল না। সেই সময় জেলখানা ছিল যে সবাই তাদের এক ঘরে করে দেবে, কেউ তাদের সাথে লেনাদেনা করবে না। আল্লাহ রাসূলকে যেখানে জেলখানায় রাখা হয়েছিল এখনো সেখানে কিছু গাছের অস্তিত্ব আছে, গিয়েছেন না? এখনো কিছু শিহাবে আবু তালিব, ওখানে এখনো কিছু সবুজ গাছের অস্তিত্ব দেখা যায়। ওই জায়গায় এক ঘরে করে রাখলো ওই শিহাবে আবু তালিবে। আল্লাহর নবীর সাথে চাচা আবু তালিব ছিল 3টি বছর। কয় বছর? 3 বছর। খাওয়ার কষ্ট ছিল, এত কষ্ট। আল্লাহর নবীকে একজন সাহাবী দেখে বললেন, ওগো নবী, আপনার জিহ্বা থেকে রক্তের মতো কি যেন বের হয়। আল্লাহ রাসূল হাত দিয়ে দেখে বললেন, হ্যাঁ রক্ত বের হয়। নবী গো, কেন জিহ্বা দিয়ে রক্ত বের হয়? আল্লাহর নবী বললেন, দেখো, আমি যাদের কল্যাণের জন্য এসেছি এরা আমাকে কত কষ্ট দেয়। ক্ষুধার যন্ত্রণায় আমি বাবলা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম, এর মধ্যে কোনো একটা কাটার চাপ পড়ে জিহ্বা থেকে রক্ত বের হচ্ছে। আমি যাদের মুক্তির জন্য এসেছি তারা আমাকে চিনল না, তাদের রাসূলকে এতটাই কষ্ট দিল যে বাবলার পাতা চিবাতে যে সেই রাসূলের জিহ্বা দিয়ে রক্ত বের হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, এই ঘটনাটা বলার কারণ হলো আল্লাহর নবী আবু তালিবের ইন্তেকালের সময় বললেন, চাচা, ওগো চাচা, বড্ড ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি, কত মহব্বত করি চাচা, আপনি চলে যাচ্ছেন, আপনার কাছে আমার শেষ দাবি, আপনি কালেমাটা পড়ে বিদায় নেন গো চাচা, জান্নাতে একসাথে থাকতে চাই। চাচা আপনি কালেমাটা পড়েন। কিন্তু চাচা বলল, কালেমা আমি পড়তে রাজি আছি, একটু মতামত দিল। হঠাৎ করে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা এসে বলতেছে, ওগো আবু তালিব, সারাটা জীবন যেই দল করে গেলে এখন মরার সময় কে অন্য দলের সমর্থক ফরম পূরণ করবা? সারা জীবন যে দল করে গেলে এই দল বাদ দিয়ে আবার অন্য দলে কেন ঢুকবা? বাপদাদার কথা কি মনে পড়ে না? বলার কারণে আবু তালিব মুখ বিড়বিড় করে মুহাম্মদকে সান্ত্বনা দিয়েছিলেন, কিন্তু কালেমাটা পড়েন নাই। আর যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু তালিবকে জান্নাত দিবেন, কিন্তু পায়ে দুখানা আগুনের জুতা পরানো থাকবে। আর এই 2খানা জুতার প্রভাবটা এত হবে যে এই 2খানা জুতার তাপে মাথার ঘেনু টকবক করে ফুটে গা বেয়ে পড়তে থাকবে। আল্লাহ রাসূল চেয়েছেন, চাচাকে কালেমা পড়াতে পেরেছেন। আল্লাহ রাসূল চাওয়ার পরেও যখন কালেমা পড়ে নাই, আমার মতো হতভাগা ছোট মানুষ যতই বলি না কেন, বসেন বসেন, আসেন শোনেন, ওরে বাবা, ওই মার্কা যারা আছে ওদের আমি হাজার বলেও এখানে বসাইতে পারবো। কথা ঠিক বলেছি তো? তুমি না জেগে আজ পথ চেয়ে আছো, জাগবে বুঝি কেউ? তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সেও? তুমি দেখো চোখ খুলে তোমার বিবেকের মূলে লেগে গেছে আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগার দরকার আছে না নাই? আপনি না জাগার ফসল চারিদিকে ধর্ষিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়। আপনার এই এলাকায় বগুড়া নন্দীগ্রাম, ওখানে দেখলাম সকালবেলায় একজন ফেসবুকে লাইভ দিয়েছে, আইলের উপরে একটা বোনের লাশ পড়ে আছে। ওই বোনের লাশ শুধু শুধু পড়ে নাই, ধারণা করা হচ্ছে ওই বোনকে ধর্ষণ করা হয়েছে, তারপরে তাকে হত্যা করা হয়েছে। আমি যখন যশোর থেকে দেখলাম, আমার কি মনে হয়েছে যে ওটা আমার একজন বোন কিংবা আমার কোন আত্মীয়? এটা মনে হয় না, আমার মনে হয়েছে বগুড়ার মানুষ, আমার এত মাথা ঘামাই লাভ কি? কথা কয় না, এই মনে হয়েছে, না হয় নাই। পাবনার মানুষ মনে করলো ওটা যশোরের মানুষ, আমার তো কোনো চিন্তা নাই। যশোরের মানুষ চিন্তা করলো ওটা পাবনার মানুষ, আমার কোনো ভাবনা নাই। কিন্তু একদিন এই অপরাধ বাড়তে 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 আপনার ঘরের দরজায়ও একদিন পৌঁছে যাবে, সেই ব্যাপারে কোনো সন্দেহ আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নাম শুনেছেন কিনা আপনারা? যেই বিশ্ববিদ্যালয়ে এক সময় ধর্ষণের সেঞ্চুরি করেছিল, জানেন আপনারা? ধর্ষণের সেঞ্চুরি করেছিল সেই বিশ্ববিদ্যালয়ে কয়দিন আগে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে 6 জনে মিলে গণধর্ষণ করলো। আপনি আমি চিন্তা করলাম, ওটা তো আমার বোন না, ওটা তো আমার স্ত্রী না, ওটা তো আমার মা নাম, ওটা তো আমার খালা নাম, ওটা তো আমার শাশি নাম, ওটা তো আমার ফুপু নাম। কিন্তু ওই মেয়েটাই তো কারো না কারো বোন, ওই মেয়েটাই তো কারো না কারো মা, ওই মেয়েটাই তো কারো না কারো মেয়ে, কলিজার টুকরা কারো কারো স্ত্রী। আপনি প্রতিবাদ না করে বসে আছেন, এর অর্থ হলো আজ হোক কাল হোক আপনিও এমন কোন বিপদের মধ্যে পড়ে যাবে।
এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা কবর দেখবে তখন সালাম দিবে। কেন সালাম দিবে? তুমি যদি কবর দেখে সালাম বলো, তাইলে তোমার কবর দেখেও তোমার পরের যারা জেনারেশন আসবে তারা তোমার কবর দেখে সালাম দিবে। যা করবেন সেটাই পাবেন। একবার এই পৃথিবীতে ছোট ছোট উদাহরণ দিলে বোঝা যায়। মাঝে মাঝে ওই যে কুইজ করে, মনে করো একটা নারকেল গাছে কিছু বাদর আছে অথবা হনুমান এই জাতীয় কিছু রয়েছে। এখন ওই নারকেল পেড়ে খাবা, কিন্তু গাছে উঠতে পারতেছাও না, বানরের কারণে কি করে পারবা? পরে বুদ্ধি হলো যে ওই বানরের দিকে ঢিল ছুঁড়ে মারতে হবে, আর বানর ওখান থেকে ডাব নারকেল ছিঁড়ে ছিঁড়ে আপনার দিকে মারবে। যাওয়ার মাসা আমিও যা মারবেন জাপ দিবেন তা উল্টো পাওয়া যাবে না, যাবে না। ছেলে যদি আপনি যদি বিড়ি খান, বিড়ি খাওয়া আল্লাহর ওলি আছে না নাই? আপনি যদি বিড়ি টানেন আর আপনার ছেলে যে গাঞ্জা টানবে না, ও বিড়ির তামাক ফেলাই দিয়ে ওর মধ্যে আবার মাল ভরে টানবে, কথা কয় না? আর আপনি যদি নামাজি হন, আপনার ছেলে ইমাম হয়ে যাবে, বিশেষ হয় না? আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনার ছেলেও ছোটবেলায় দেখবে আমার বাবা নামাজি, আমাকে আমার বাবা ইমামের পিছনে নামাজ পড়ে, আমি ইমাম হব। আমার বাবা একজন বক্তা ছিলেন, আলেমে দ্বীন ছিলেন। উনি মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু ম্যাট্রিক পাস ছিল সেই সময়ের, একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। উনি যখন কোরআনের পথে আসলেন, কোরআনের পক্ষে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও এরকম পরিচিত করে দিয়েছিলেন। আজ থেকে 20-25 বছর আগের কথা বলছি। আমার বাবা মারা গিয়েছেন 2002 সালে। 2002 সাল থেকে আজকে হিসেব করেন 24 সাল, 22 বছর হয়ে গেল। আমার বাবা বক্তা ছিলেন, আল্লাহ আমাকেও বক্তা বানিয়েছে, কারণ বাবা বক্তা। আমার আব্বা বলতো কি, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, তো তারপরেও আমি যখন মাহফিল করতে যাই তখন ওই দক্ষিণে কয়রা সুন্দরবন অঞ্চলে গেলে ওই এলাকার মানুষেরা মাঝে মাঝে মধু আহরণের জন্য ওই যে সুন্দরবনে যায়, কিছু হরিণও ধরে নিয়ে আসে অন্যায়ভাবে। এটা ন্যায়ভাবে না, অন্যায়ভাবে। হরিণ ধরা কি জায়েজ আছে? ওইভাবে ধরা জায়েজ নেই, কিন্তু আল্লাহ হালাল করেছেন। এখন আমাদের দেশীয় আইনে এটা অবশ্যই নিষেধ। তো এই হরিণ ধরে এনে আব্বাকে হরিণের গোশত খাওয়াতো, তো আব্বা বলতো আমি মাদ্রাসায় না পড়ে হরিণের গোশত খায়, আর আমার ছেলে তো মাদ্রাসায় পড়ে, ও তো একসময় সুন্দরবনের বাঘ ধরে খাওয়া। এটা আমার আব্বা মাহফিলে বলতো, আমাকে বসে রেখে অসংখ্যবার বলেছে যে আমার ছেলে মাদ্রাসায় পড়ে, দোয়া করবেন, ও এক সময় সুন্দরবনের বাঘ ধরে খাবে, কারণ আমি মাদ্রাসায় না পড়ে হরিণ ধরে খাই। আমার আব্বা বলতেন যারা মাদ্রাসায় পড়ে, অনেকেই মনে করে মাদ্রাসায় পড়লে ওর খাওয়া জুটবে না, মাদ্রাসায় পড়লে ওর চাকরি জুটবে না, মাদ্রাসায় পড়ে কিছু করতে পারবে না। আর আমার আব্বা বলতেন মাদ্রাসায় যদি পড়ে, আমি বলি ওই ছেলেটা এত পরিমাণ খাবে যে ওর এক সময় ডায়াবেটিস হয়ে যাবে, ডাক্তারে বলবে আর খাওয়া যাবে। এখন আমাদের খাওয়া আছে না নাই? আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য উস্তাদজি মুজাম্মেল হক সাহেব এই বয়স হয়ে গেছে, তারপর আহারে রান্না করেছে ওই যে মাছের মুড়ি ঘন্ট, তারপরে আবার মাছের ঝোল, তারপরে আবার দেশি মুরগির গোশ, তারপরে আবার গরুর গোশ, তারপরে আবার এই যে কি যেন পায়েস। এরপরে কয় হুজুর যেন মনে কিছু করেন না, এর মধ্যে ক্ষীরও তো আছে। কয় হুজুর বেশি আপ্যায়ন করতে পারলাম না, মনে কিছু করেন না। বেশি আপ্যায়ন করতে পারল না, এত কিছু করার পরে বেশি আপ্যায়ন করে, তা বেশি হলে কি হইতো? গতকালকের মাহফিল আপনাদের পাবনাই ছিল, সেখান থেকে স্টেজ থেকে নামলাম, বললাম আর খাবো না, যাইতে দেরি হয়েছিল। সরাসরি স্টেজে উঠেছিলাম, বললাম না খাবো না, খিচুড়ি আছে ওইটা দেন, গাড়িতে বসে খেয়ে নিবা নে, খিচুড়ি তো দেশে দেশে। আমার স্ত্রী আবার বললো পাবনার শুকনা মিষ্টি খুব ভালো লাগে, যদি পারো আসার সময় শুকনা মিষ্টি নিয়ে এসে নে, আমি কিনেছি। তারপরে এই কথা মাই কি বলেছি, ও মা দেখি ওরা আবার কিনে রেখে দেশ, ওরা আবার মাইকি বলার কারণে আবার ওই শুকনা মিষ্টি কিনে রেখেছে। দেখেন এই মিষ্টি দিয়ে তারপরে জোর করে নিয়ে গেল বাড়ি, খাওয়ায় দাওয়ায়, আর টাকা পয়সা তো দেয়। তারপরে কয় হুজুর আপ্যায়ন ভালো করতে পারলাম না, মাফ করে দিয়েন। ওরে বাবা, এত ক্ষয় আবার মাপ চাচ্ছে, তাহলে সহ্য না করি পারা যায়? সত্য না মিথ্যা বলেন? এই সম্মান দেন কে? তাইলে মাদ্রাসায় পড়ালে সম্মান আছে না নাই? এই ছোট ছোট বাচ্চাগুলো যারা উজুর ফরজ, গোসলের ফরজ, যারা এতগুলো কালেমা বলল অর্থ সহ, আমি মুসলমানদের গতকালকেও আপনাদের মাহফিলে আসার আগে আমার যশোর জেলার চৌগাছা উপজেলা, সেখানে রাস্তায় দাঁড়ালাম আসরের পরে মাগরিবের আগে, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে, আমার ক্যামেরাম্যানও আছে, এই ভিডিওটা আপনাদের সামনে আসবে। আমি দাঁড়িয়ে এক একজনের প্রশ্ন করি, বলেন কালেমাই তৈয়বাটা কি কয়? কইতে পারবো না। বললাম কালেমাই শাহাদাত কয়? ওটা তো মোট হবে না। সূরা ফাতিহা কয়? সেইটাও জানি না। আত্তাহিয়াতু কয়? এটা তো আরো পরের কথা। বিশেষ হয় আপনাদের?
বিশ্বাস না হইলে আপনি ডানে বামে জিজ্ঞাসা করে দেখবেন। ও আমার ভাইয়েরা, পরকালে কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি বলে যে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, এই প্রশ্নের উত্তর দিয়া তো দূরে থাক। যদি বলে যে কালেমায়ে তৈয়্যিবাটা পড়ো, পড়ে যদি পড়তে পারো তাও মাফ করে দেবো। বুকে হাত দিয়ে বলেন কয়জন কালেমায়ে তৈয়্যিবাটা সুন্দর করে মুখস্থ করেছে? ইসরাইলের যুগে বনি ইসরাইলের একজন ব্যক্তি মারা যাওয়ার সময় ওসিয়ত করলো, আমি মারা যাওয়ার পরে আমার লাশ পুড়াবা, ছাই বানাবা, তারপর বাতাসে উড়িয়ে দিবা, কোন বর্ণনায় আছে আবার সাগরে ভাসিয়ে দিবা। এইভাবে ওসিয়ত করলো। ওসিয়ত করার পরে সন্তানেরা তাই করলো। তার পিতা মারা যাওয়ার পরে তার লাশটা পুড়ালো, তারপরে বাড়িয়ে বাড়িয়ে পিটিয়ে পিটিয়ে ছাই বানালো, সেটা বাস্তায় ভরে রাখলো। বিকট যেদিন ঝড় হলো, ঝড়ের দিন উড়িয়ে দিল, আর কিছু সাগরে ভাসিয়ে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানাতে পারবে না? পারবে না? কথা কয় না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? যে আল্লাহ আমাদের অস্তিত্ব ছিলই না, সেই আল্লাহ মায়ের পেটে কত সুন্দর করে বানালেন মাও জানে না। মাও 9 মাস 10 দিন পরে বা 10 মাস 10 দিন পরে যখন প্রসব করলেন, সুন্দর একটা সুষম শিশু বের হয়ে আসলো, মাও জানে না কেমন করে ওখানে হাত হইলো, পা হইলো, চোখ হইলো, কান হইলো, নাক হইলো। আল্লাহ ব্রেন দিল, মাথা দিল, কত সুন্দর অবয়ব করে গঠন করে দিলেন মায়ের পেটের মধ্যে। যে আল্লাহ মায়ের পেটের মধ্যে এত সুন্দর করে বানাতে পারে, সেই আল্লাহ আমরা মারা গেলে কি বানাতে পারবে? আল্লাহ বললেন কুন, সাথে সাথে ফায়া কুন হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, ওগো সাহাবীরা, যখন আল্লাহ ওই বান্দাকে হাজির করলেন, করে বললেন, ওগো আমার বান্দা, তুমি এমন ওসিয়ত কেন করেছিলে তোমার সন্তানদের, তুমি মারা যাওয়ার পরে তোমার লাশটা পুড়াবে, ছাই বানাবে, তারপরে উড়াইয়ে দেবে? বললো, ওগো আমার প্রভু, ওগো আমার রব, আমি বিশ্বাস করি তুমি আছো, আমি বিশ্বাস করি জাহান্নাম আছে, আমি বিশ্বাস করি জান্নাত আছে, কিন্তু আমি দুনিয়ায় ভালো কাজ করি নাই। আমি খারাপ কাজ করেছি, গুনাহ করেছি, জেনা করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, ব্যভিচার করেছি, এত পাপ করেছি। তুমি যে নাফরমানি, তুমি যে কাজগুলোকে নাফরমানির কাজ বলেছো, আমি সেইগুলো করেছি। তোমার ফরমানি আমি একটাও পালন করি নাই। এই জন্য আমি তোমার ভয়ে আমার সন্তানদের বলেছিলাম আমারে পুড়াই ছাই বানাই উড়াই দিবা, যাতে তুমি আমার ধরতে না পারো। শুধু তোমার ভয়টা আমার অন্তরে ছিল, তোমার কাছে ধরা খাওয়ার ভয় ছিল। আল্লাহর নবী বলছেন, ওগো আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বললেন, আমার ভয় তোমার মনের মধ্যে এতটুকু পরিমাণ থাকার কারণে আমি তোমার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলেন, এই ভয়টা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো না কোনো ওসিলায়, আমার উস্তাদ এখানে উপস্থিত আছেন, কোনো না কোনো ওসিলায় মাফ করে দিবেন, কিন্তু সেই ওসিলাটা তো লাগবে। এখানে যারা বসেছেন, এই মাহফিলটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, আবার এই মাহফিলটা আপনার জাহান্নামের কারণও হতে পারে। পরকালের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। তুমি জীবনে কি করেছো, ভালো না মন্দ, সব হিসাব তোমার লেখা আছে তোমার খাতায়। খাতাটা ধরাই দিবে, নাও হিসাব করে দাও। ওই বান্দা পড়বে পড়বে পড়বে, সব পাওয়া যাবে না? যাবে না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, যাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটা দেখা যাবে, আর যাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে সেটাও দেখা যাবে না? যাবে না? ওই দিন যাররা পরিমাণ ভালো কাজ খারাপ কাজ যখন দেখিয়ে দেয়া হবে, এই মাহফিলটাও পাওয়া যাবে না? যাবে না? এই মাহফিলে যে এসেছেন, বসেছেন এই শীতের রাত কষ্ট করে, মাফলা জড়িয়ে বসে আছেন, নিচে থেকে ঠান্ডা, উপর থেকে ঠান্ডা, এরপরেও বসে আছেন। আল্লাহকে যদি বলার সুযোগ আল্লাহ দেয়, আর পৃষ্ঠা উল্টায় যদি বলেন, আল্লাহ দেখো 12 ফেব্রুয়ারি তোমার যে মাদ্রাসা ছিল রসুলপুর তাহিরুন নেসা হাফিজিয়া মাদ্রাসায় আমি বসেছিলাম, তোমার এক বান্দা কোরআন হাদিস থেকে কথা বলছিল, আমি বসে বসে শুনেছিলাম। ওগো আল্লাহ, তুমি যদি চাও তাইলে আমাকে এই ওসিলায় ক্ষমা করে দিতে পারো। আমার রব এমন রব, এত দয়ার সাগর, উনি চাইলে এইখানে বসে থাকাকে কেন্দ্র করে আপনার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এটার গুরুত্ব বোঝা দরকার। আমরা গুরুত্ব বুঝি না। আমরা শুধু মাহফিল করি না, আজকেও আসার সময় আমার মাহফিলের, আমাদের গ্রামের মাহফিল, সেই মাহফিলের দ্বিতীয় বক্তা আমি। কি বক্তা?
আর প্রধান বক্তা আপনাদের পাবনা গোলাম মুর্তজা নুরি ভাই, আমি ওনাকে দাওয়াত করেছি। তো উনি প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা। আমি নিজেই আজকে বাজারে যেয়ে কালেকশন করে আসলাম, বাজারে যেয়ে দোকানে দোকানে টাকা তুলতেছি। কই আপনিই বক্তা, আপনিই টাকা তোলেন। কলাম ওই যে আপনারা কোন হুজুরের বাড়ি মিলাদ হয় না, তো হুজুর যে সমাজ এসছে নিজে বক্তা হয়েও টাকা তুলি বেড়াচ্ছে, তাহলে বোঝেন যে হুজুররাও এই কাজ করে। ওই যে অনেকেই বলে বাচ্চারা যে খালি টাকা তুলে তুলে হুজুরির পকেট ভারী করে, না, হুজুররাও টাকা তুলে তুলে আবার অন্য হুজুরির দেয়। করার দরকার আছে না নাই? কেন করি, কেন করলাম? যতটুকু সময় মানুষের কাছে গেলাম, মানুষের মনোভাব দেখলাম, কেউ বলে হুজুর হবেন না, আবার কেউ যা চায় তার থেকে বেশি দেয়। ওগো আমার ভাইয়েরা, এই দেওয়ার যোগ্যতা তৌফিকটাও দিয়েছেন কি আল্লাহ? যার দেওয়ার যোগ্যতা দেয় নাই সে দিতে পারবে না। আল্লাহ যার হাতটা প্রশস্ত করেছেন সে দিতে পারবে। আমি প্রথমেই পবিত্র কোরআনের 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? কি বলেছি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এটা কোথায় পড়ি? মাটি দেওয়ার সময় আমি শুধু খালি এই বছরে আয়াতটা নিয়ে সচেতন করতেছি। ওগো আমার ভাইয়েরা, মাটি দেওয়ার সময় আমার বাপজান যদি মারা যায় অথবা আমি মারা গেছি, মারা যাওয়ার পরে আমার বাপজান বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ কি? ওগো কবির বিন সামাদ, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে এই মাটিতে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন তোমাকে এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে আমার কবরে রাখলো। আমি যদি কথা বলতে পারতাম তাহলে কি বলতাম? আমি বলতাম ওগো আমার বাপজান, ওগো আমার চাচা, আমার তো খেলা আজকে শুরু, তোমরা সচেতন হও। ঠিক না বেঠিক? কি বলতাম? খেলা তো আমার শুরু হয়েই গেছে, সচেতন তো হতে হবে তোমাদের, নাকি? একজন ট্রেনে কেটে মারা পড়েছে, ট্রেনে কেটে মারা গেছে, যাওয়ার পরে আপনি যেয়ে বলতেছেন ঈশ্বর দিয়ে ট্রেন চলছিল, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার পরে ওই লাশের কাছে যেয়ে বলতেছেন এই ট্রেন কিন্তু খুবই ভয়ঙ্কর, আর এর পাত্র খুব লোহার, এরপরে যদি কেউ পড়ে ট্রেন দ্বিখণ্ডিত করে দেয়, সাবধান থাকবা। ও কাটা যে কাটা পড়িস ও কি করবে? তবে আমার তো তেজ মারা সারা, আমার বলি লাভ কি? তুই সাবধান থাক, জন্য তুই আমার মতো পড়িলে এই বলবে না, বলবে না? কথা কি বোঝা গেছে? কেউ একজন আগুনে আগুনে হাত পুড়ে গেছে, হাত ঝলসে গেছে, পুড়ে যাওয়ার পরে আর একজন যে নসিহত করছে খবরদার জন্য আগুনে হাত দিবি না। আগুনে হাত দিলি বলে হাত পুড়ে যায়, ঠুলা ওঠে, তারপরে আস্তে করে পথ পুজ গলে রসে, এই হয় তাই হয়। শেখ হাসিনা বা ইউনিটি নিয়ে যে চিকিৎসা করা লাগে, শেখ হাসিনার ভালোবাসো না, কিন্তু ওরা হাসপাতালে যে বলে চিকিৎসা হওয়া লাগবে, খেলা হবে, ওরা হাসপাতালে যায়, তো এই হাসপাতালে যায় চিকিৎসা হইতে হবে। এই কথা যার বলতে, যার হাত পুড়ে গেছে তার বলতেছে, ওর মিজাজ খারাপ হবে না? ও কি করবে? আমার এই হাত পুড়ে গেছে, এই হাত ভালো থাবায় দাঁত পাটি খুলে দেবা। বেদব তোর কবার পুড়িয়েছে, তুই আমার বলতেছিস? পুড়িয়েছ তো আমার, আমি তো জানি যে কি জ্বালা এতে। কথা বোঝা গেছে তো? তাহলে মরা মানুষটা যাইয়ে যে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওর মিজাজটা খারাপ হয় না ভালো থাকে? ও তো মিজাজটাই গরমে যে শুরু করেছিস রে। আমার তো আজকে তেজ মারা শেষ, তোরা ভালো হ পাগল, আমার বলে লাভ কি? আরো উদাহরণ দেবো। মালয়েশিয়াতে আমার পারমিটের মেয়াদ শেষ হয়ে গেল, আর ঘুম হয় না, কবে না জানি ধরা খায় ধরা খায় ধরা খায়। হঠাৎ করে ঠিকই ধরা খেলাম, পুলিশই ধরে নিয়ে গেল, নিয়ে যে রিমান্ডে দিল। রিমান্ডে যখন দিয়েছে রাত্রে এত ঘুম, খুব ঘুমালাম। আমার সহকর্মী যারা জেলখানায় ছিল তার মধ্যে একজন আমাদের খালাতো দুলাভাই হয়। খালাতো দুলাভাই বলতেছে কবির কেমনে ঘুমাইলা তুমি? আমি কইলাম কেন? কয় এত আরামে ঘুমাইলা মনে হইলো যে জান্নাতে আইসাও। আমি কইলাম তার সমস্যা কি? কয় সমস্যা না, ধরা খাইছাও, খাওয়ার পরে রিমান্ডে এত ঘুম আসে কন্তে। আমি বললাম দুলা ভাই যতদিন ধরা খাই নাই খালি টেনশন হয়তো কবে ধরা খাবো, এই টেনশনে ঘুম হইতো না। কিন্তু আজকে যখন ধরা খাইছি টেনশনটা শেষ, যে ধরা খাওয়া তো হয়ে গেছে, আর ধরা খাওয়ার ভয়। বুঝা গেছে কথা? আর ধরা খাওয়ার ভয় আছে? আর কি জেল খাটার ভয় আছে? জেল তো জেলে গেছি, তার ভয় কিসি? কথা কি বোঝা গেছে না? এই জন্য দেখবেন যে যারা চুরি করে ডাকাতি করে এরা বারবার জেলে যায়, বারবার জেলে যায় আর আসে, তাও ভালো হয়। এই জন্য আমাদের ওবায়দুল কাদের কাকা বলে মাসুদ তুমি কি ভালো হবে না?
কারণ কি বারবার যায় বারবার আসে, ওর কাছে আর জেলখানার কোনো ভয়। কথা কি বোঝা গেছে? ও যাওয়ার আসার পরে আসে, এই জন্য মাসুদ আর ভালো হয় না। মাসুদ যায় আর আসে, এই জন্য ও তো জানা শেষ যে ওখানে কি আছে, ও তো জানা শেষ। যে জীবনে জেল খাটিনি ও মনে করে না জানি ওখানে গেলি মানে সেদ্ধ ডিম উপর দেখা হবে না নিচে দেখা হবে আল্লাহ জানে। ঠিক না বেঠে? এই ভয়ে ওর ঘুম হয় না। তো আমার ভাইয়েরা, এটা উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য বললাম। তাইলে মরা মানুষকে আমরা সাবধান করি, ও গো মানুষ, তোমাকে এই মাটি থেকে জীবন্ত, তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে, আবার মাটিতে ঢুকালাম, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠাবে। এই কথা যখন বলি ওর মিজাজটা তো খারাপ হয়ে যায়, যে আমার তো খেলা ফাইনাল, এখন তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। বলেন ঠিক না বেঠিক? তার মানে এই আয়াতটা ওদের জন্য আসে নাই। পবিত্র কোরআনের সূরা তাহাটা পড়বেন, দেখবেন এই আয়াতটা কার জন্য নাজিল হয়েছে। এই আয়াতটা কোন মুর্দার জন্য নাজিল হয় নাই, সবচেয়ে বড় ক্ষমতাধরের জন্য নাজিল হয়েছে। কোন ক্ষমতাধর? আমাদের দেশের মেম্বার তো মেম্বারের চেয়ার নিয়ে টানাটানি করে, আমাদের দেশের চেয়ারম্যান চেয়ারম্যানের চেয়ার নিয়ে টানাটানি করে, আমাদের দেশের এমপি এমপির চেয়ার নিয়ে টানাটানি করে, উপজেলা চেয়ারম্যান উপজেলার চেয়ার নিয়ে টানাটানি করে, আমাদের মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ার নিয়ে টানাটানি করে, আমাদের প্রধানমন্ত্রী দেশের চেয়ার নিয়ে টানাটানি করে। কিন্তু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি পৃথিবীর সব চেয়ারকে উপেক্ষা করে আল্লাহর চেয়ার নিয়ে টানাটানি করতে গিয়েছিলেন। তার নাম কি? তার নাম কি? ফেরাউন। এই ফেরাউন, মিস্টার ফেরাউন সাহেব, সে যখন বেয়ারা হয়ে গেল, যখন তার কোনোভাবে লাইনে আনা যাচ্ছে না, তখন আল্লাহ বলল, মুসা যাও ওরে বুঝাও, ওরে বলবা যে তুমি ভালো হয়ে যাও। তুমি ভালো হইতে কিন্তু পয়সা লাগে না, মাসুদ ভালো হয়ে যাও, মাসুদ ভালো হও। যদি না শোনে, যদি বলে তুমি কেন আমার সতর্ক করতে চাও, তুমি কিডা? বলবা আমি আল্লাহর দলের লোক, আমি আল্লাহর মার্কার লোক। যদি বলে তার প্রমাণ কি, বগলের মধ্যে হাত ঢুকাবে, বের করবা, দেখবা যে ঝলকাতি থাকবে। তারপরেও যদি না শোনে, লাঠি ছেড়ে দিবা, দেওয়ার পরে সাফ হয়ে যাবে। যদি এর পরেও না শোনে, তারপরে তার সুন্দর করে বুঝাবা, সফটলি তার বলবা, ওগো ফেরাউন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা কার জন্য তাইলে? কার জন্য? ফেরাউনের জন্য। মুসাকে দিয়ে আল্লাহ ফেরাউনকে বলাচ্ছে, ওরে ফেরাউন, ওরে বাড়াবাড়ি করিস নে, আর আলেম উলামা ধরিস নে, আর মারিস নে, আর কাটিস নে, আর ফাঁসি দিস নে, আর রিমান্ডে চলাস নে, আর তেলে ভাজিস নে, তুই ভালো হয়ে যা। কারণ এই মাটি থেকে তোরে জীবন্ত করা হয়েছে, বানানো হয়েছে, আবার একদিন মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে তোরে জীবন্ত করে উঠানো হবে। এই জন্য তুই ভালো হয়ে যা। এই ওয়াজটা দরকার ফেরাউন মার্কা লোকের, আর আমরা সেই লাগাইছি মরা মানুষের, যাতে ও লাভ দিয়ে উঠে থাবা না দিতে পারে। কথা কি বোঝা গেছে? ওয়াজ নতুন লিখলো না একটু? কারণ এইটা বোঝার দরকার, এই জন্য আমরা কোরআন পড়ার দরকার আছে না নাই? আমি তো সময় পাই না, তাও যতটুক পড়ি সেটুক, মানে আমি মেলা কাজ করতে হয় তো, আল্লাহ মাফ করুক। কোরআন নিয়ে আমার আমার স্যার বলে কি, রমজান মাস আমি আমার স্যারের সাথে প্রথমে 3 দিন থাকতাম ইতিকাফে, পরে 7 দিন, এরপরে 10 দিন 10 দিন করি। বলছে স্যার গতবার ছিল 1 মাস, আমার কয় তুমি 1 মাস থাকতো, তো 1 মাস থাকলি তো আমি তো সে বেকায়দা অবস্থা। তারপরেও থাকার দরকার আছে না নাই? রমজান মাস কিসের মাস? কোরআন নাজিলের মাস। রমজান মাস কি মাস? কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআনটা শিখবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআনের আঙ্গিকে জীবন গড়বেন। রাজি আছেন কিনা? আর ঈদ হয়ে যাবে, আর 11 মাস পড়বেন না। 11 মাস আপনি স্বাধীন, যা ইচ্ছা তাই করে বেড়াবেন, জেনা করবেন, ব্যভিচার করবেন, মদ খাবেন, জুয়া খাবেন। ঠিক আছে? ঠিক আছে? কিন্তু দেখবেন এই জাতীয় লোকগুলো যেই রোজার মাস চাঁদ ওঠে, ওরে বাবা, ওলি সামনে যেই যায় নামাজ পড়তে দিয়ে, যেখানে 5 ওয়াক্ত মুসাল্লিরা বসে, ও আল্লাহর ওলি যাই ওখানে জায়গা দখল করে বসে আছে। এই কয় তারাবি কয়টায়, টাইম কিন্তু ঠিক রাখতে হবে। হ্যাঁ, কথা যেন মনে থাকে। আমি সভাপতি বলছি, আছে না নাই? সভাপতির পাওয়ার। এই রোজার মাস 1 মাস, আরে ইবাদত। আবার 2-1টা রোজা না থেকেও ইফতার করে। রোজা না থেকে দেখবেন যারা বেরোজাদার, ওরা করে কি, এই ইফতার এখানে এক কান এখানে এক কান, উনি বসে মাঝখান বৈশিতে। আমার চাচা এসে মনে করলো আমি মনে হয় এই প্লেটের লোক, এজন্য ওখান থেকে শুরু করে। আর
আমার এই চাচা এসে মনে করলো ও মনে হয় এই প্লেটের লোক, এখান থেকে শুরু করে। এবার যেই আজান দেয় কই আল্লাহ নষ্ট হবে গো। তারপরে সত্য না মিথ্যা? রোজার মাসে 1 মাস ইবাদত করে, অনেকেই রোজা রাখে না, ইফতার করে, অসুবিধা নাই, তাও করুক, কিন্তু হেদায়েত হোক। এই রোজার মাসটা হেদায়েতের মাস হিসাবে কবুল করে নেবেন। রোজার মাসে যারা মসজিদে ঢুকবেন সিদ্ধান্ত নেবেন এই যে রোজার মাসে ঢুকলাম, আর আল্লাহ তোমার ঘর থেকে বের করো না, আর আমাকে বিপথে পরিচালিত করো না, এই ওয়াদা করে ঢুকবেন। আর যদি রোজার মাসে শুধু ইবাদত করেন তাইলে আমি, আমার আব্বা উদাহরণ দিত একটা, বলতো আমি আমার কথা যদি বলি, আমি ঈদের সারা মাস রোজা রাখলাম, ঈদের নামাজ পড়তে গেলাম, বাড়ি এসে দেখি বউ বাড়ি নেই। বউ, আমার বউ বাড়ি নেই, চলে গেছে। কনে গেছে জানি না, বোর খুঁজে বেড়াই, আমার ছেলে কাঁদতেছে আব্বা মা কই। আমি বললাম উত্তর পাড়ায় দেখে আই। ও গেল উত্তর পাড়ায়, আমি দক্ষিণ পাড়ায় পাইলাম না। আমি গেলাম পশ্চিম পাড়ায়, ও গেল পূব পাড়ায়, পাইলাম না। বলছে আব্বা মারে তো পাইলাম না। আমি কইলাম টেনশন করো না, করো না, আমি আছি, টেনশন করার কিছু নেই। আমি তোমার যাই হোক কষ্ট মষ্ট করে মানুষ করবানে, এই 11 মাস আমি খুব কষ্ট করে আমার ছেলের রান্না বান্না করে খাওয়াইলাম। 11 মাস পরে যেই দিন রোজার চাঁদ উঠেছে, ওই দিন আমার স্ত্রী এসে পিছন থেকে বলছে আসসালামু আলাইকুম ইয়া স্বামী। আমি বললাম তুমি কই না স্বামী? বলছে আমি তোমার বউ, চিনতে পারছাও না? আমি বলছি ও আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে 11 মাস আমায় দিলে ফাঁকি রে, আমার কলজের ময়না পাখি। আমি বলার পরে আমার স্ত্রী কি বলছে শুনবেন? বলবো? আমার স্ত্রী বলছে ওগো আমার স্বামী, আমি গত রমজান মাস চাঁদ উঠাতে শুরু করে ঈদের চাঁদ উঠা পর্যন্ত তোমার সেহরি রান্না করেছি, তোমার ইফতারি বানাইছি, তোমার পান্তা ভাত গরম করে দিছি, তোমার গোসলের জন্য পানি আগিয়ে দিয়েছি। তুমি রোজা রাখতে কত খেদমত করেছি রোজার মাসে। খেদমত করার পরে যখন ঈদের চাঁদ উঠেছে তখন আমি চলে গেলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায়। ওখানে যাওয়ার পরে শেখ হাসিনার বাসায় যেয়ে ওখানে আমি একটু খেদমত করার চেষ্টা করলাম 2-3 মাস। খেদমত করে হঠাৎ মনে পড়লো খালি শুধু শেখ হাসিনার কেন খেদমত করবো। এইবার গেলাম খালেদা জিয়ার বাসায়, সেও অসুস্থ, ওখানে যে আরো 3-4 মাস খেদমত করলাম। হঠাৎ মনে পড়লো রওশন ইরশাদ, সেও তো বিরোধী দলীয় নেত্রী ছিল, তারে যদি খেদমত না করি তাহলে কেমন হয়। চলে গেলাম তার কাছে, ও মরণাপন্ন অবস্থা, খাবি খাচ্ছে। সেখানে যেয়ে তারও আমরা একটু সান্ত্বনা দিলাম। দেওয়ার পরে হঠাৎ মনে পড়লো এর মধ্যে দেখি 4 মাস 3 মাস 11 মাস হয়ে গেছে। হঠাৎ পশ্চিম আকাশে চাঁদ উঠেছে রমজানের। মনে পড়ে গেল আমার স্বামীর তো আবার ইফতারি রান্না করে দিতে হবে। এই জন্য আমি সব বাদ দিয়ে আবার তোমার ইফতারি বানানোর জন্য আইছি। কথা কি বুঝা গেছে? আমার ছেলের বলছি খোকা কি করা যায়? বলছে আব্বা আপনার যদি বিয়ে করাই লাগে একটা কালো কুদাইরে যাই হোক এই আমি নিজে বিয়েতে দিবানে, কিন্তু যে মা এত 12 ভেজাইলে ওই মার অন্তত বাড়ি তোলার দরকার নেই। কথা কি বুঝা গেছে? মানে এটা একটা উদাহরণ দিলাম যে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াইলো। ধরেন ও বললো আমি মকসেদের বাড়ি ছিলাম 3 মাস, আমি আবুলির বাড়ি ছিলাম 4 মাস, আর আমি মিস্টার ফজলের বাড়ি ছিলাম 6 মাস। আচ্ছা এই যদি করি আমার বাড়ি আসে, আমার ছেলে উঠতে দেবে বাড়ি? আমার ছেলে বলছে না দরকার নেই। ও আমার ভাইয়েরা, আমার একজন ছোট বাচ্চা শিশু 200 টাকা করলো দান, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ নেখায়া দিয়ে দেন, মানুষের মতো মানুষ বানিয়ে দেন। ও আমার ভাইরা, আমার স্ত্রী যখন এই কথা বলেছে আমার ছেলে বলছে আব্বা দরকার নেই। তেমনি ভাবে এই দুনিয়ার পরে যারা রমজানে তারাবি পড়ে, রোজা রাখে, রমজানে ইফতার করে, আর রোজার ঈদ হয়ে যায়, নামাজ পড়ে বেরোয় যায়, তারপরে সিনেমা হল, তারপরে এই দল সেই দল, এ মার্কা সে মার্কা, এখানে সেখানে, এইগুলো করে 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 যখন আবার ঈদের রোজার চাঁদ ওঠে মসজিদে ঢোকে, আল্লাহ বলে তোর মতো এইরাম ঢেবা মার্কা মুসাল্লি আমার দরকার। কথা কি বুঝা গেছে? ওরে বাবা তুই একবারই কেন ঢুকবি, বলবি আল্লাহ আমি তোমার দলের লোক, আবার আর এক জায়গায় যেয়ে বলবি জয়ের মালা তোমার হোক। আছে না নাই? আল্লাহ দলের লোক আর জয়ের মালা তোমার হোক, জয়ের মালা আরেকজনের, মানে তোমার বলতে পারিস তো খেলা হবে। কথা বোঝা যাচ্ছে? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে,
তোমাকে জাগতে হবে। আচ্ছা, এটা থেকে আমার চাচাজি আমি যখন আসছিলাম তখন একটা গান শোনাচ্ছিল, আমার লেখা গান। কি বলছিল বলেন তো? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরকম লোক আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত বিশেষ আছে আমাদের, সকালবেলা ঘুমিতে উঠে যায় নামাজ খোঁজে, তারপরে কোরআন না পড়ে দিনই শুরু করে না। আবার সেই কোরআনের পক্ষে যারা কথা বলে, তাগের জেলে না দিলি মন ভরে না। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? এখানে কি আছে? এখানেও আছে, আমার মনে হয় না। আমার বিশ্বাস এখানে যারা এই রাত পর্যন্ত রয়েছেন, আমি বিশ্বাস করি আগামী দিন যদি কোরআনের জন্য ডাক দেয়া হয়, কোরআন কায়েমের জন্য আন্দোলনের ডাক দেয়া হয়, কোরআন বুকে নিয়ে রাজপথে থেকে বুকের তাজা রক্ত ঢেলে দিতে কার্পণ্য বোধ করবে না। আমার বিশ্বাস এখানে তারাই আছে। আছে না নাই? ঠিক যেভাবে বললেন ওই ফজাকের মতো হয়ে গেল। বলছে তোর জীবনে সাহসী ঘটনা কি? বলছে স্যার আমি একবার সুন্দরবনে গেছিলাম, যাওয়ার পরে বলছে যে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া, তো আস্তে 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 গেলাম, যে পিছন থেকে ঘ্যাসাত করে ল্যাস কেটে নিয়ে চলে আসছি। তা বলছে মাথা বাদ তুই ল্যাস কাট, এই বলছে তুই এই তোমার সাহসী ঘটনা? বলছে কি মনে করেন এটা রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে নিয়ে আসা আপনি সাইন্টিফিক্যালি কথা মনে করেন আপনি? তা বলছে যে মাথা বাদ তুই ল্যাস কাটলি কেন? বলছে মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে। মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে, তাই ও আস্তে আস্তে কেটেছে। তাহলে মাথা থাকলে কি করতো? বাড়ি আসতো, স্ত্রী বলতে লুঙ্গি কই, বলতে সুন্দরবনে থেকে গেছে। ঠিক না ভাই? ঠিক এরকম সাহস নাকি আপনাদের? আগামী দিন যদি কোরআনের জন্য ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, তাওহীদের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত,
সব কিছু ভুলে যে এক ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন কায়েম করার জন্য রাজপথে যদি থাকা লাগে, বুকের রক্ত যদি ঢালা লাগে, বুকের রক্ত ঢেলে দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবোই উড়াবো। কারা কারা রাজি দুটি হাত দেখতে চায়? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আপনি না জাগার কারণে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। মাদ্রাসার পাঠ্যপুস্তকের প্রচ্ছদে যেই ছবিগুলো দেয়া হয়েছে সেগুলো আমাদের কাঙ্ক্ষিত ছবি নয়। পাঠ্যপুস্তকে, মাদ্রাসার পাঠ্যপুস্তকে যে ছবিগুলো দেয়া হয়েছে বেপরদা মেয়ের ছবি দিয়ে মাদ্রাসার বইকে কলুষিত করা হয়েছে। শুধু তাই নয়, মাদ্রাসার পাঠ্যপুস্তকে শেখানো হয়েছে কিভাবে আপনি নৃত্য করবেন, কিভাবে আপনি হারমোনি বাজাবেন, কিভাবে ঢোল বাজাবেন, এটা ঢুকানো হয়েছে মাদ্রাসার পাঠ্যক্রমে। আমি বলতে চাই, মাদ্রাসায় হারমোনি ঢুকায় লাভ নাই, মাদ্রাসায় ডুগি তবলা ঢুকায় লাভ নাই, মাদ্রাসায় গিটার ঢুকায় লাভ নাই, বরং বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, কলেজ, স্কুলগুলোতে আল্লাহর কোরআন এবং হাদিস ঢুকায় দাও। যদি এটা ঢুকাতে পারো তবেই এই সমাজকে রক্ষা করা সম্ভব হবে। অথচ সেটা না করে যেই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে ঘুমাতে যায়, সকালে ঘুম থেকে উঠে কোরআন পড়া শুরু করে, তাদেরকে ঢুকানো হয়েছে হারমোনি সারেগা কিভাবে বাজাইতে হয়। সত্য বলছি না মিথ্যা বলছি? যারা মাদ্রাসায় চাকরি করেন, যদি বিশ্বাস না করেন, আমার কাছে আছে, ডাইরেক্ট আমি দেখাতে পারবো, সাথে করে নিয়েও বেড়াচ্ছি। আগে শেখানো হতো মেঘে মেঘে ঘর্ষণ খেয়ে বজ্রপাত হয়। আমরা ওই যে বজ্রপাতের সময় যখনই চিড়িক মারতো, বিদ্যুৎ চমকাতো, তখন আমরা, আমাদের মা বলতে, এই বিদ্যুৎ চমকাইছে, শিগগিরই ঘরে ঢোক, এখনই কিন্তু ডাক মারবে, তার মানে একটা শব্দ হবে। ভয়টা কি শব্দে নাকি আগুনে? বিদ্যুৎ চমকানোতে ভয় না, কিন্তু আমাদের মারা, আমাদের দাদিরা বুঝতো না, ওরা মনে করতো এখন চিড়িক মেরে সংকেত দিলে যে তোমরা শিগগিরই ঘরে ঢোকো, এবার দুমদাম আওয়াজ শুরু হবে। কিন্তু আওয়াজের শব্দের গতিটা কম আলোর গতির থেকে, যার কারণে আলোটা আগে চলে আসে আর শব্দটা পরে আসে। এই হলো আবিষ্কার করলো কারা? বিজ্ঞানীরা। যে এই আবিষ্কার, মেঘে মেঘে ঘর্ষণের ফলে একটা আলোক রশ্মি পৃথিবীর পরে আসে, ওইটা যদি সারের ঘাড়ের উপরে পড়ে সার কিল্লা ফতে, যদি চাষার পরে পড়ে চাষা নেটওয়ার্কের বাইরে, আর আমার পরে পড়লি তো খেলা হবে। এটা আবিষ্কার করলো কারা? বিজ্ঞানীরা। মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর শারীরিক শিক্ষা বইতে ঢুকাইছে বীজরোপাত আবিষ্কার করেছে আমাদের বিজ্ঞানীরা। কিভাবে বীজরোপাত হয়? একটা ছেলে আর একটা মেয়ে ঘর্ষণ খেলে বীজরোপাত হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এইটা শিখাইছে শারীরিক শিক্ষা বইতে ষষ্ঠ শ্রেণীতে। ও ষষ্ঠ শ্রেণী, ও বীজরোপাতও বোঝে না, বজ্রপাতও বোঝে না, ওর এই শিখাচ্ছে। কেমন বেকায়দা শিখাচ্ছে না? খারাপ না এগুলো? কারণ কি? কারণ আপনি সচেতন না, তাই জানে যে এরপরে ওই যে গাধার পিঠে যাই চাপাই দাও, সমস্যা নাই। বুঝে ফেলেছে বাতিলেরা এই মুসলমানদের দিয়ে সব করা যাবে, কারণ এরা এত অলস যে স্যার বলতেছে যে এই ক্লাসে সবচেয়ে অলসকে একটু হাত উঁচু করো দিন, আমি তার পুরস্কার দেবো। তো সবাই হাত উঁচু করেছে, একজন খালি হাত উঁচু করেনি। স্যার বলছে তাহলে তোমরা সবাই অলস, পুরস্কার তো সবাই জন্য কিনা লাগবে। আর ওই একজনই পালাম যে অলস না, বলছে না স্যার আমি অলস। বলছে তুই অলস মানে তুই তো হাত উঁচু করিস নি। তো বলছে ওই হাত উঁচু করে কিনা, তার মানে ওইটা হইলো ফার্স্ট। ওইটা কি হাত উঁচু করে কিনা, এই জাতি হয়ে গেছে সেই হাত উঁচু করে কিনা। যাই হোক, অসুবিধা ও ব্যাপার না। এই যে এই যে মাহফিল হচ্ছে, বাড়ি শুয়ে আছে, কোন বলে তাহলে বিড়ি টানছে, দেখেন যে দেখে মুসলমান, তো ওর ওই শারীরিক শিক্ষায় ও বীজরোপাত কি, ও যদি আরো পাত শিখায় না হয় তাও তো কোনো অসুবিধা নেই। ঠিক না বেটি? আহা, এই জন্যে এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলো এইভাবে চলতে থাকুক, এটা কি চান? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকুক চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আপনার ওই আমাদের মোজাম্মেল হক স্যার বাড়ি একটা বিড়াল পুষেছিল, বুঝছেন?
তো বিড়াল পুষেছে কে জন্য? কারণ আমাদের ম্যাডাম বলছে বাড়ি এত পরিমাণে ইঁদুর হয়েছে, আমার এই ল্যাপ তশকগুলো কেটে নিয়ে যে ওদের বাচ্চা হয় তার পাশার দিতেই দেয়। তুমি একটা বিড়াল দেখে আনতে পারো না? তো ওই ওয়াজ করতে যেয়ে বলিস কারো বাড়ি বিড়ালের বাচ্চা আছে, একটা দাও দিন। তো একটা বিড়ালের বাচ্চা ধরে নিয়ে গেছে। প্রথমে বিড়ালের বাচ্চা তো ইঁদুর দেখে ভয় পেতো, পরে যখন বড় হয়ে গেছে ও তো চিন্তা করে আরে আমি ভয় পাবো, ওরা আমার দেখে ভয় পাবে। পরে এই যে ভয় ধরানো শুরু করেছে, ইঁদুররা বলছে না বেকায়দা অবস্থা, এ তো আগে ছিলাম ভালো, এখন তো এই কি ঘুমাইছিলাম ভালো, জায়গা দেখি বেলা নাই, এরকম একটা অবস্থা। এখন বিড়ালের বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে হবে। কি অ্যাকশন? বলছে ডাকো একটা জনসভা ডেকেছে, প্রধান অতিথি এসে পাবনা শহরেতে এসে বলছে যে কি হয়েছে বলো। বলছে বিড়াল আমাদের খাতি দেয় না, আমাদের বের হতে দেয় না, আমাদের ঝামেলা করে, সুতরাং এই বিড়ালের ব্যাপারে একটা অ্যাকশন নিতে হবে। প্রধান অতিথি বলছে তাহলে খেলা হবে। তো খেলা হবে, কি করতে হবে? এক যুবক দাঁড়ায় বলছে হুজুর এই বিড়াল ডাইরেক্ট মেরি ফেলতে হবে। তো বলছে মেরি যদি ফেলতে হয় ও তো ছোটখাটো জিনিস না, আমাদের অন্তত 2-4 গুন্ডাল লাগবে ধরতে। তো বলছে আমরা ধরবো। বলছে তাহলে কিটা কোনে ধরবা একটু কও, নাম লিখে দাও। তো একজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি ল্যাস টাইনে ধরবানে। ইঁদুর বলতেছে আমি ল্যাস টাইনে ধরবানে। বলছে ঠিক আছে। একজন ওই মাথাতে বলছে হুজুর আমার নাম লেখেন, আমি ল্যাস ধরব। বলছে আল্লাহ কবুল করে, একজন পাওয়া গেল ল্যাস ধরার জন্য। এবার বলছে আর কি ডাহা ধরবা কোনে ধরবা? আর একজন এই পাশে বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি পিছন থেকে বাম পাশের ঠ্যাং টেনে ধরবো। আর একজন বলছে বাম পাশের ঠ্যাং যদি ও ধরে আমি পিছনের ডান পাশের ঠ্যাং নিলাম। আর এক ঠ্যাং পর্যন্ত পা, মানে আঞ্চলিক ভাষায় ঠ্যাং আর কি, পা টেনে ধরবো। ও বলছে আমি পা। এই পাশে একজন সামনেতে বলছে হুজুর আমার নামটাও লেখেন, আমি সামনের ডান পাশের পা ধরবানে। আর একজন এইখানতে বলতেছে আমাদের জাহাঙ্গীর ভাই, বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি জাহাঙ্গীর, যতই হুজুর হয় অসুবিধে নেই, আমি পা টেনে ধরবানে সামনের বাম পাশের পা। এবার 4 হাত পা সব ভাগ হয়ে গেছে, লেজও ভাগ হয়ে গেছে। হুজুর বলতেছে বলো আর কোনে কিনা ধরবা? কেউ কথা কয় না, কয় না রে। এবার হুজুর বলছে শোনো গো, ওগো আমার ইঁদুর বাবাজিরা, তোমরা একজন লেজ ধরার লোক পাওয়া গেল, ইঁদুর পাওয়া গেল, পা ধরার ইঁদুর পাওয়া গেল, ঠ্যাং ধরার ইঁদুর পাওয়া গেল, সামনে পিছনের পা ঠ্যাং সব ধরে নিলে, কিন্তু যেই জায়গাটা মেও মেও করে ওই জায়গাটাই কিটা ধরবে রে। মেও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? আমরা আসেন একটু মেও করা জায়গায় ধরি। এই কোরআনের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য আমি আমার ক্যামেরাম্যানকে বলবো আমার কিছু আগে দাও। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা মিন, তো 3 জন 25 কেজি চাল দেবেন, আশা করি আপনারা দেবেন। টাকা মোজাম্মেল হুজুর 25 কেজি বস্তা চাল। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ডানে আর বামে 2 জন খুবই ভাগ্যবান, একজন প্রফেসর আর একজন সাবেক সুপার, তাই তো মুদাররিস, সাবেক মুদাররিস। উনি দিলেন 25 কেজি, মানে 50 কেজি হয়ে গেল। আর 50টা কেজি আপনারা দিবেন। মরে যাওয়ার পরে সব পড়ে থাকবে, কিছুই সাথে নিয়ে যেতে পারবে না। শুধু মাদ্রাসা মসজিদে যা দিয়ে গেলাম, ভালো কাজে যা রেখে গেলাম সেটাই পাওয়া যাবে। সজীব এক বস্তা চাউল 25 কেজি। নারায়ে তাকবীর। সজীব ভাই 1 বস্তা চাউল দিলেন, 25 কেজির আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব 50 কেজি এক বস্তা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব 50 কেজির 1 বস্তা দিলেন। আমি চাইলাম 100 কেজি হইল 125 কেজি। আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, সে পর্দা করতো না, নামাজ পড়তো না, রোজা করতো না, সেই কোরআন পড়তো না, হাদিস পড়তো না। আমি তার সাথে প্রেম করিতে সব শিখাইছি, নামাজি বানাইছি, রোজাদার বানাইছি, আল্লাহওয়ালা বানাইছি, পর্দাশীলা বানাইছি। এখনো আমার সাথে প্রেম করে না, এর জন্য ওর কি গুনাহ হবে? এর জন্য ওর কি গুনাহ হবে কোন দিনে? আমি বললাম তুমি তো খাল কেটে কুমির তুমি নিয়ে আইছাও, কারণ তুমি যে কোরআন জানে না, হাদিস জানে না, পর্দা জানে না, ইসলাম জানে না, ওর যখন সব শিখাইছাও ও বুঝে ফেলেছে আর প্রেম করা যাবে। বুঝে ফেলাইছ না? ও যখন বুঝে ফেলাইছে আর কি প্রেম করবে, তা দোষ তো তোর। কথা কয় না, তুমি পাকামো করে দিতে যাও। এখন তোমার তো সমস্যা, এখন কি করতে হবে? এখন গুনাহ টুনা সব বাদ দাও, তুমি তাড়াতাড়ি পরিবারের বলে ওইটা আটকাও, তা না হলে কার মাল কনে চলে যাবে টের পাওয়া যাবে না। ঠিক আছে না? ফতোয়া ঠিক আছে তো বাজান? তাহলে হুজুরের নাম কি? জাহাঙ্গীর। আল্লাহ সব জাহাঙ্গীর নাম কেন?
দুটোই জাহাঙ্গীর, আমার জাহাঙ্গীর ভাই 25 কেজি চাল, তাইলে কত হইল? 75 কেজি চাউল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ আমার ভাইজান মাদ্রাসায় শিক্ষকতা করে, আল্লাহ রিজিকে বরকত দান করে দাও। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। নাকি করা হইবে? দেখো দেখো, আমি তো ভুল করি, অসুবিধা নেই, পরে ওটা মরি গেলি আর আল্লাহ মাফ। আবার নেই তো, এই আশেপাশে নেই তো, থাকলে বলে বাটার ঠেনবেন আপনার বাড়ি গেলি যে হুজুরি দিয়ে চাল দিয়ে তুমি আমার মরার দোয়া করি নিয়ে চাও। অসুবিধা নেই, আল্লাহ নেখায়াত দিন বলেন আমিন। তাহলে 75 হইলো, আর অন্তত একটা বস্তা দেন, আর 25 কেজি 2 বস্তা দেবেন। এই দেখেন আমার ভাইজান আবার ভেজাল বাতাইল, 60টা ডিম। রমজান মাসে কয়টা ডিম? নারায়ে তাকবীর। ভাইজান নাম কি? মোহাম্মদ রাসেল আহমেদ। রমজান মাসে দিলে সওয়াব বেশি। আপনারা যে যা ওয়াদা করলেন রমজানে দিবেন, ও আমার ভাইয়েরা, রমজানে দান যত করবেন সেটাই সওয়াব বেশি পাবেন। আমার কি নাম যেন? রাসেল ভাই 30টা ডিম, আর আমার ভাইজান 50 কেজি চাল দেবে। নাম কি? ডাক্তার মাসুদ। এলাপতি না এখানে পড়ে, মাশাআল্লাহ, ছেলেও এখানে পড়ে। আপনি কি ডাক্তার? এলাপতি। এলাকায় আল্লাহ আগেও দান করে পলি চিকিৎসক, আল্লাহ এলাকায় রুগী বাড়াই দাও আল্লাহ। হ্যাঁ, তা না হলে চিকিৎসা করবে কি? আল্লাহ সব অসুস্থ যারা, আব্বাও নাই মাও নাই, আমার ভাইজান ডাক্তার মানুষ, 50 কেজি চাউলের ব্যবস্থা করে দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, যে তা মাদ্রাসায় দান করলো তার পিতামাতায় জান্নাতে খাবারের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। তাহলে আবার হয়ে গেল 225 কেজি। এটা কিরম ঝামেলা হয়ে গেল। এবার 75 কেজি তো টেনে তোলা সম্ভব না, অন্তত 250টা কেজি দেন, আর 25 বস্তার একটা বস্তা দেন। 25 কেজি, 25 বস্তার একটা বস্তা না, 25 কেজির একটা বস্তা। একজন দেখি কোন আল্লাহর বান্দা দিতে পারে 25 কেজি চাই। আমার কিছু না, আপনারা ভিক্ষে করলে একদিনই 25 কেজি হয়ে যাবে। না না, ও দিয়েছে, থাক, জোর করে বলার দরকার নেই। আমি আপনাদের কাছে শেষ চাই, 25টা কেজি চাই। না থাকলে একদিন প্যাকেট নিয়ে বেরোবেন, যদি গ্রামতে না ওঠে আমার কাছে আসবেন, আমিও ভালো করে বিক্রি করতে পারি। আল্লাহ রাস্তায় ভাই। মাশাআল্লাহ, নাম কি? নারায়ে তাকবীর। আমার আশরাফুল আলম ভাই 25 কেজি দিয়ে 250 কেজি চাইলাম, দাবি জানাইলাম, পূরণ করে দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আশরাফুল আলম ভাইকে নেখায়াত দিয়ে দাও, আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। হাফেজ আলতাফ হোসেন, এই যে এখানে দাঁড়ায় যে তাকবীর মারলেন, হ্যাঁ, সেই হুজুর 25 কেজি। এই আবার এই তেজ মাইল না। আমি যত ব্রেক করতে চাচ্ছি তত ঝামেলা করছেন আপনারা। আমার আশরাফুল আলম ভাই 250 দিয়ে পূরণ করে দিল, আবার এখানে 75 মেরে দিলে। আমার যেই তাকবীর দিল, নাম কি জানো? আমার স্যার হাফেজ আলতাফ সাহেব, আমার খুব কাছের মানুষ, কলিজার মানুষ। হাফেজ আলতাফ সাহেব দিলেন 25 কেজি। নারায়ে তাকবীর। তাহলে 75 হইলো, এবার 300 করে থুয়ে দেন, তারপর একটা গান শোনায় মোনাজাত করে দেবো। আচ্ছা, ওইটা শোনাবো, ওইটা শোনাই আমার উস্তাদ যেহেতু বলেছেন। 2 কেজি সরিষা তেল। নারায়ে তাকবীর। নাম কি শোনাব? নজরুল ইসলাম। আগে ভুলে গেছিলাম, একাই 6 কান কোরআন, তাই না? আগে 6 কান কোরআন দিয়েছে, 6 কান কোরআন দিয়েছে, আবার 2 কেজি তেল রমজান মাসে দিবে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ সন্তান সন্ততিদের নেখায়াত দাও। আল্লাহ কোরআনের খাদেম বানিয়ে দাও। আপনজন যারা কবরে, কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। 25টা কেজি চাল দিয়ে 300টা কভার করে দেন। 300 কেজি কভার করে দেন, তারপরে গানটা শোনাই, মুনাজাত করে আমরা চলে যাই। ওরে আল্লাহ, 12টায় শেষ করতে চাই, হয়ে গেছে। আর একজন শেষ 300 কেজি। কোন আল্লাহর বান্দা আছেন ভাগ্যবান ছাড়া দিতে পারবেন না? আল্লাহ সবাইটা নিবে না। এইবার খেলা আবার কইলে অনেকেই কয় হুজুর কি করেন আপনি? তো আগে 100 দিচ্ছেন, আপনি দরকার নেই, অন্যরা একটু সোয়াব নিক দিন, আপনারটা এক্সট্রা থাক। দেখি এর মধ্যেই, আমি বিশ্বাস করি এর মধ্যে কেউ একজন আছে দেবে। সাহস করে বলেন 25 কেজি চাল। আল্লাহ, চাল বেশি দাম না তো, কত কত করে কেজি এখন? আমার কিনা লাগে না, আমার ক্ষেত আছে, ক্ষেতের তো হয়তো চাল বানাই খেয়ে দিই। 1500। আবু বকর স্যার 50 কেজি। আরেকজন আলহামদুলিল্লাহ, তাহলে 350 হয়ে গেল। আমার কি মিস্ত্রি জানো? হ্যাঁ,
আমিন মিস্ত্রি, উনি আবার কয় কেজি? 25 কেজি। তাহলে 25 দিয়ে কত হয়েছিল? 300 হয়েছিল। আর আমার ছাড় দিলেন কত? 50। ছাড়ের নাম কি? আবু বকর। নারায়ে তাকবীর। ছাড় দিলে আবু বকর। আবু বকর ছাড় দিলে আবার আবু বকর উল্টি পাল্টি আছে ঝামেলা হয়ে যায়। ছাড় দিলেন 50 কেজি। তাহলে কত হলো? হ্যাঁ, 350। এর মধ্যে এক্সট্রা ওনার 25 কেজি ছিল, ওটা নেওয়ার দরকার নেই। এই 350 পর্যন্ত বুলাক থাক, কারণ আপনারা ওই দিতেই থাকবে। আর এর হ্যাঁ 25। হ্যাঁ ওটা ধরি, এই পর্যন্ত থাক। হ্যাঁ তাহলে প্লাস দিলাম। আর কিছু লাগবে বলেন, লাগলে এখনো দেবো। আর লাগবে কিছু? লাগেই তো। কসে লাগেই তো। 5 লিটার সোয়াবিন 5 লিটার সয়াবিন তেল। 5 লিটার সয়াবিন তেল এক বোতল কত নেয়? হ্যাঁ 800। হ্যাঁ মরে যাওয়া বাস না দিয়ে জ্যান তো যাকে ঘর মার সাথে হবে ওকে দেন। মরে গেলি তো এমনি ব্যবস্থা হয়ে যায়। আপনি কারোর যদি দরকার হয় একটু চালের বেড়া টেড়া দেবে, আপনার কাছে গেলি একটু দিয়ে নেবো। মরে গেছো তো এমনি পানি পড়বে। হ্যাঁ ইনশাআল্লাহ। আজব। এই দেখি যাও, 5 লিটার তেল, 5 লিটারের বোতল অন্তত 5টা হোক। টাকা দেশে সিমেন্টের মানে কোন দিকতে আটকাবে? আল্লাহর কাছে বলবো, আল্লাহ সিমেন্ট দিলাম, টাকা দিলাম, চাল দিলাম, তেল দিলাম, তুমি কেন জান্নাত দিবা না? আল্লাহ বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই লোক তো জান্নাত কিনতেছে, মাল দিয়ে জান দিয়ে জান্নাত কিনে নিচ্ছে। আল্লাহর কাছে বলবে আল্লাহ দাও, দিবা না কেন? 5 লিটার তেল আজব ভাই, উনি দিলেন 5 লিটার তেলের এক বোতল। অন্তত 5টা বোতল হোক। আর 4 জন আমার যুবকেরা, ও আমার যুবকেরা দাঁড়ানো ভাইয়েরা, কেউ কি 1 লিটার এক বোতল কি দেয়া যায়? 5 লিটারের একটা বোতল তেল দিবেন আমি, আর 4 জন, বাকি 4 জন চাই। 4 জন এই তেলটা তুলে দিলি শেষ। শেষ তেলটা না, ও গজল শোনাই মোনাজাত করে দেবো। রাত অনেক হয়ে গেছে। তাহলে আমি 25 লিটার তেল তুলে দিয়ে যাচ্ছি। আমার ভাইজানরা এখানে কেউ আছেন? 5 লিটারের বোতল আপনি অন্তত একটা বোতল দেবেন। 5 আর 4 জন মানুষ। হ্যাঁ আলতা 5 লিটার। নারায়ে তাকবীর। আলতাফ হোসেন প্রামাণিক